বিসমিল্লাহ। হ্যাঁ, সালাম। আমরা আজকে রিয়া অধ্যায়ের তৃতীয় ক্লাস করব। প্রিভিয়াস যেই ক্লাসগুলো হয়েছে ওইটা একটু স্মরণ করে ওইটার কনটেক্সটে আমরা আজকে সামনের বিষয়গুলো আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে আমরা যেই স্ট্রাকচারটা পাইছি সেটা হলো কন্টেমপ্লেশন বা তাফাক্কুর, তারপরে মুরাকাবা, সেলফ এক্সামিনেশন, আর হচ্ছে মুশারাতা বা সেলফ কন্ডিশনিং। এই তিনটাই হচ্ছে নফসের জিহাদের মৌলিক স্ট্রাকচার। এই তিনটা জিনিস সবসময় মেনটেন করতে হয়। এই তিনটা বিষয়ের মধ্যে আমরা যখন রিয়া বিষয়ে আলোচনা করছি, রিয়া নিয়ে চিন্তা করছি, তখন আমরা কি কি তাফাক্কুর করছি, কি কি ফিক্র করছি, চিন্তা করছি। আমরা চিন্তা করে দেখছি যে রিয়া করলে অটোমেটিক নেফাক সৃষ্টি হয়, মুনাফিকি তৈরি হয়। তারপর নিয়ত এবং কর্ম যে একটা জোড়, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আর যা কিছু আমরা এখানে বুঝতে পারি এভাবে, সেগুলো আমাদের নিয়মিত চর্চার মাধ্যমে ওটাকে একটা দৃষ্টিভঙ্গি হিসেবে নিজের ভিতরে জারি করতে হবে। তারপর আর কি কি চশমা আমরা দেখছি? জ্ঞান এবং ইমানের পার্থক্য। ইমান শব্দের ভুল অনুবাদ থেকে মানুষ ইমানকে শুধু একটা জাস্ট ইমাজিনেশন, কল্পনা, ইমাজিনারি সামথিং এরকম মনে করে। ইমান মোটেও সেটা না, বরং ইসলাম এবং ইমানের পার্থক্য আছে। ইমান হলো নিরাপত্তা। ঐশী নিরাপত্তা যখন কেউ অর্জন করে তখন সে ইমান অর্জন করছে বলা যায়। ইমান এবং ইসলামের অনেক স্তর আছে, বাট একদম মিনিমাম বেসিক স্তর যেটা, সেটাতেও ইসলামের চেয়ে ইমান হলো উপরে। তো আমাদের আপাতত এটুকু জানাই যথেষ্ট যে একদম প্রাথমিক স্তর হলো ইসলাম, তার উপরের স্তর হলো ইমান, তার উপরে আবার একটা স্তরের ইসলাম আছে এবং তার উপরে আরেক স্তরের ইমান আছে, বাট সেগুলো আমাদের এখন এই কনটেক্সটে প্রয়োজনীয় মানে প্রাসঙ্গিক হবে না। মানুষ একটি নিয়ত সম্পন্ন প্রাণী, এটা হলো আমাদের এই রিয়া অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চশমা, দৃষ্টিভঙ্গি। এই হাদিসটা রিপিট করার, এই 2022 সালের পর এবছরে এই অধ্যায়টা রিপিট করার এটাই কারণ যে এই মানুষ একটি নিয়ত সম্পন্ন প্রাণী, এই কথাটা যেন আমরা, মানুষ দান্দিক সত্তা, মানুষ একটা যুদ্ধের ময়দান, এই রকমভাবে আমরা এটাকে চশমার মতো পড়ে নিতে পারি, সবসময় মনে রাখতে পারি মানুষ একটি নিয়ত সম্পন্ন প্রাণী। তখন আমি সবসময় নিজের নিয়তকে চেক দেব, আমি কি চিন্তা করছি, কোন নিয়তে কোন চিন্তা করছি, কোন নিয়তে কোন কর্ম করছি, সব কিছুর পিছনে আমি নিয়তটাকে চেক দিতে পারবো এবং নিয়তকে রেগুলার চেক দেওয়ার একটা প্র্যাকটিস গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে যখন আমরা মানুষ একটি নিয়ত সম্পন্ন প্রাণী, এই কথাটা বারবার স্মরণ করব। খেয়াল করে দেখেন যে একই পরিবারে বেড়ে ওঠা মানুষদের মধ্যে একটা সময় পার্থক্য তৈরি হয়ে যায়, মানে ভিজিবল পার্থক্য। একজনের জ্ঞান একরকম হয়, আরেকজনের জ্ঞান আরেক রকম হয়, একজনের আচরণ একরকম, আরেকজনের আচরণ আরেক রকম, যদিও তারা একই পরিবারে বেড়ে উঠেছে, কিন্তু পার্থক্যগুলো সময়ের সাথে সাথে তৈরি হয়ে যায়। কেন? এই জিনিসটা একদিনে বোঝা যায় না। ধরেন এক দেশ থেকে আরেক দেশে যখন যায় একই পরিবারের সন্তানেরা, যখন একজন অন্য দেশে চলে যায়, যেই দিন সে যায় ওই দিনেই তার মধ্যে আচরণ, কথাবার্তায় খুব পরিবর্তন, চিন্তা জগতে, আধ্যাত্মিকতায়, নফসের জিহাদে খুব যে পরিবর্তন চলে আসে তা না। কিন্তু এরকম 10 বছর 20 বছর পর যখন সে আসে, তার নিজেরই আপন ভাই বোন বা আত্মীয় স্বজন, এর সাথে তার একটা পার্থক্য লক্ষ্য করা যায়। আমাদের পরিবর্তনগুলো খুব ছোট ছোট হয়, কিন্তু একটা দীর্ঘদিনের পর এই পরিবর্তন বোঝা যায়। যার সাথে আমি একসময় একই প্ল্যাটফর্ম শেয়ার করতাম, তার সাথে মাপলে বোঝা যায় যে আমার চেঞ্জ আসছে। এখন এইরকম চেঞ্জ আমাদের বেশিরভাগ হচ্ছে অনিচ্ছাকৃতভাবে চলে আসে। আমরা নিজেদেরকে এক্সপোজ করে রাখি বিভিন্ন চেঞ্জের জন্য, তো আমাদের চেঞ্জগুলো ঘটতে থাকে। কিন্তু আমরা যদি এই মাইক্রো চেঞ্জগুলো, ছোট ছোট পরিবর্তনগুলোর দিকে
নিয়মিত নজর রাখতে পারি, তাহলে হয়তো দীর্ঘমেয়াদে আমি আমার ইন্টেন্ডেড চেঞ্জ বা যেই পরিবর্তন আমি নিজের ভিতরে আনতে চেয়েছি বা চাই সেইটা আনতে পারবো। সাধারণত এই ধরনের পরিবর্তন আমরা নিয়ে আসি আমাদের আহ, অল্প কিছু বিষয়কে কেন্দ্র করে। যেমন নিয়মিত পড়াশোনা করলে একটা ভালো রেজাল্ট হয়, বা নিয়মিত চাকরির পড়া পড়লে একটা চাকরি হয়। নিয়মিত এরকম অল্প কিছু এরিয়াকে আমরা কেন্দ্র করে একটা ভিশন সেট করি, এবং সেটার জন্য ডেইলি করণীয়টা ডেইলি করি। যেমন আজকের পড়া, যে আমরা ছোটোবেলায় আমাদেরকে যেরকম গার্ডিয়ানরা এবং টিচাররা বলতেন যে প্রতিদিনকার পড়া প্রতিদিন পড়বে, তাহলে তোমার পড়া জমে যাবে না এবং তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তো তখন আমাদের টিচারদের এবং আমাদের গার্ডিয়ানদের একটা ভিশন থাকতো যে এই রেজাল্টটা সে অ্যাচিভ করবে। সেই ভিশনের দিকে আমরা দৈনিক কর্ম করতাম, এবং আমরা জানতাম যে এই প্রতিদিনকার কর্মটা যুক্ত হতে হতে একটা রেজাল্টে পরিণত হবে, এবং সেটাই হতো। কিন্তু জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ দিক এবং এর চেয়েও গুরুত্বপূর্ণ দিকগুলোতে আমাদের এরকম ক্লিয়ার ভিশন, ক্লিয়ার সিলেবাস, ক্লিয়ার প্রতিদিনকার করণীয়, আজকের আমল, আজকের করণীয়, আজকের পড়া, আজকের মোরাকাবা, এরকম ক্লিয়ার ভিশন এর এগেনস্টে, ক্লিয়ার ভিশনের টুয়ার্ডসে আমাদের এরকম ছোট ছোট কাজের লিস্ট নাই বা সিলেবাস নাই। যে কারণে আমরা মনে মনে অনেক আশা করি ধর্মীয় জীবন বা শান্তিপূর্ণ প্রশান্ত হৃদয়, এগুলো আশা করি, স্বপ্ন দেখি, কল্পনা করি। কিন্তু বছরের পর বছর জীবনে পার হয়ে যায়, দেখা যায় যে ধর্মীয় আধ্যাত্মিক প্রোগ্রেস আর হচ্ছে না, ওটা এক জায়গাতেই থেমে আছে। কেন? কারণ ওই যে ওই সিলেবাসের মতো দিনের পড়া দিনে পড়ে ফেলো, ওরকম কোনো সিলেবাসও আমাকে কেউ দেয়নি। স্কুল কলেজে বহুত টিচার পাইছি, ডজন ডজন টিচার পাইছি, তার উপর মাথার উপর বাবা মা, তারা এগুলো পড়াশোনা টেক কেয়ার করছে। আশপাশে ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সবাই পড়ার খোঁজ নিচ্ছে, গাইড করছে, অ্যাডভাইস করছে, কোচিং সেন্টার আছে, কত কিছু আছে। সব মিলে তারপর একটা রেজাল্ট হয়, তারপর সেই রেজাল্ট দিয়ে কোনো মতে কিছু ইনকাম হয়, এরকম হয়। আর সেখানে আধ্যাত্মিক প্রোগ্রেস এগুলোর বিষয়ে আমরা যখন জানতে পারলাম যে এগুলোও হলো নিয়মিত মেহনতের বিষয়, জ্ঞান চর্চার মাধ্যমে এবং আমলের মাধ্যমে এটা নিয়মিত করতে হবে, এটা জানাই শুধু সার। এরপরে যে আমি ওইটা অনুযায়ী 10 বছর পর আমার একটা প্রোগ্রেস হচ্ছে, খুব একটা হচ্ছে না। তারপরেও আল্লাহ রহমতে আমরা যে 40 দিনের জন্য একটা ক্লাসের চিন্তা করলাম, এরকম 40 দিন ক্লাসে কিছু হয়তো প্রোগ্রেস আমাদের হয়। এই 40 দিন হচ্ছে জাস্ট, আমরা যদি তুলনা করি যে কেউ একাডেমিক পড়াশোনা বছরে মাত্র 40 দিন স্কুলে যায়, ক্লাস করে, আর বাকি সারা বছর সে পড়াশোনা করে না, তাহলে সে যেরকম ছাত্র হবে, মানে প্রয়োজনের তুলনায়, মিনিমাম পাস মার্কের তুলনায় সে যেমন ছাত্র হবে, আমরা হয়তো ওই রকম ছাত্র হচ্ছি, বাট সেটা হচ্ছে খুব একটা ইম্প্যাক্টফুল হচ্ছে, মেবি নট। তো আমরা চেষ্টা করতেছি এবং চাই যে আমাদের এরকম একটা পরিবেশ, একটা স্ট্রাকচার, একটা ক্লিয়ার ভিশন, একটা সেটার দিকে আমাদের একটা সিলেবাস, কর্মপদ্ধতি, জীবনযাত্রা, যেটা আমাদের ছোট ছোট চেঞ্জ, মাইক্রো চেঞ্জগুলোকে সাম আপ করে ওভার আ লং পিরিয়ড অফ টাইম একটা গুড অ্যামাউন্ট অফ ভিজিবল চেঞ্জ নিয়ে আসবে আমার নাফসের জগতে। এটা আমরা চাই এবং চেষ্টা করতেছি। জানি না কতদূর পারবো, কিন্তু যা বুঝলাম, আমি যতটুকু বুঝলাম আপনাদেরকে জানিয়ে গেলাম। আপনারা তারপর নিজ নিজ জীবনকে নিজে এগিয়ে নেবেন সেই অনুযায়ী। তাহলে এই যে স্ট্রাকচার, নফসের জিহাদের স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখব কন্টেমপ্লেশন, সেলফ এক্সামিনেশন এবং সেলফ কন্ডিশনিং। বারবার এই তিনটা জিনিস রিপিট হবে। এই তিনটা জিনিস এনশোর করার, নিশ্চিত করার মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদে পরিবর্তন নিশ্চিত করতে পারবো। এখন রিয়া বিষয়টা মুক্ত হতে হলে, অর্থাৎ ধর্মীয় শো অফ, এটা থেকে মুক্ত হতে হলে করণীয় কি? নিয়মিত করণীয়, যেমন আমরা ধর্মীয় জীবনযাপন বলতে অনেক রেস্ট্রিকশন মনে করি, যেই নিষেধাজ্ঞাগুলো মেনে চললে আমরা একটা ধর্মীয় জীবন পেতে পারি। যেমন গালিগালাজ করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, অশ্লীল কিছু দেখা যাবে না, কারো উপর জুলুম করা যাবে না, কাউকে ওজনে কম দেওয়া যাবে না, রিক্সা ভাড়া কম দেওয়া যাবে না,
এরকম আমরা কিছু জিনিস অ্যাভয়েডেবল, কিন্তু রিয়া বিষয়টা এটা জটিল। এর কারণ হলো এটা মানব হৃদয় এমন সব বিষয়কে ব্যবহার করে রিসোর্স হিসেবে ইউটিলাইজ করে এই অন্য মানুষের কাছে সম্মান অর্জনের চেষ্টা করে ফেলে, যেগুলো আবার ফরজ দায়িত্ব। এইটা হয়ে গেছে সমস্যা। এবং ভণ্ড সাধকদের অনেকে আবার যে আমি নামাজ করি না, রোজা করি না, এগুলো লোকে শো অফ করে বা সামথিং, তারা ওইগুলো করে না। তারা মূলত এসেন্স অফ হিউম্যানিটির সাথেই পরিচিত না, বোঝে না। এবং সে যত যাই সাধক হোক, এখন আল্লাহর দেওয়া নিয়ম এটা তার বদলাতে পারবে না। আল্লাহর দেওয়া নিয়ম হলো মানবীয় গুণাবলীর মেহনত করতে হয়, আপনার গুণাবলী অর্জন করতে হয়। মানে অর্জন বলে আমরা এ অর্থে যে দ্য পটেনশিয়াল ইজ দেয়ার, আমাদের সম্ভাবনা থাকে সব রকম গুণের বিকাশ ঘটানোর, আমরা ওটাকে বিকশিত করি। তো একটা জমিতে যদি সকল ফলের বীজ থাকে, শুধু আপনি যেই জায়গায় পানি দেবেন ওখানে যেই ফলের বীজটা আছে ওইটার গাছ অঙ্কুরোদ্গম ঘটবে এবং সেটা বৃক্ষে পরিণত হবে। তারপরও সেই বৃক্ষ যদি আপনি নিয়মিত যত্ন নেন, তাহলে সে নিয়মিত ভালো ফল দিতে থাকবে। আর যদি ইভেন আমের বাগান, লিচুর বাগান হয়েছে, আপনি যদি নিয়মিত যত্ন না নেন, তাহলে দেখবেন যে একসময় সে আর ভালো ফল দিচ্ছে না, কারণ ওখানেও সার দিতে হয়, কীটনাশক দিতে হয়, নিয়মিত মেহনত করতে হয়। তো একইভাবে এই গুণাবলী নিয়মিত মেনটেন করতে হয়। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে হ্যাঁ, ৫ ওয়াক্ত নামাজ পড়লাম, খারাপ থেকে বিরত থাকলাম, এটা কনসাসলি খেয়াল করে এই কয়েকটা বিষয় কন্টিনিউ করি, জারি রাখলে তাহলে আমি মনে হয় দীর্ঘদিনে আমার একটা লক্ষণীয় পরিবর্তন তৈরি হবে। কিন্তু রিয়া বিষয়টার ক্ষেত্রে সেটা জটিল হয়ে যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে হ্যাঁ আমি রিয়া অ্যাভয়েড করতে পারি, যেমন ধর্মীয় বিতর্ক। আমি দেখতেছি নিজের হৃদয়ের দিকে মোরাকাবার হালে তাকিয়ে, মনোযোগ দিয়ে তাকায়, যে আমি যে ধর্মীয় বিতর্ক করি বা ধর্মীয় জ্ঞান বিতরণ করতেছি, এইটা আসলে নিজেকে বড় হিসেবে জাহির করার জন্য। এটার মাধ্যমে আমি যে রেসপেক্ট পাচ্ছি বা মানুষের চোখে একটু উঁচু হয়ে যাচ্ছি, এটা আমার কাছে আনন্দদায়ক লাগতেছে। এইটা যদি আমি নিজের হৃদয়ের ক্ষেত্রে অবজার্ভ করি যেরকমটা আনন্দদায়ক লাগতেছে, তাহলে আমি ওটা বাদ দিতে পারি, কারণ আমার ধর্মীয় লেকচার দেওয়া আমার কোনো ফরজ দায়িত্ব না, তাই না? এখানে একটা বিষয় আছে, আমি এটা একটু বের করি। এটা 2022-এর নোট থেকে। হ্যাঁ, দেখি পাই কিনা। উজুব এবং কিবর অধ্যায় থেকে মনে হয়, দাঁড়ান। উজুব অধ্যায় থেকে একটা, মানে তৃতীয় হাদিস থেকে একটা প্রাসঙ্গিক জিনিস বলি। সেটা হলো আমিত্ববোধ। আমিত্ববোধের আরবি হলো উজব। উজব আর কিবরের পার্থক্য আছে, অহংকারের পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য আছে। আবার আমরা যখন রিয়া করতেছি, আল্লাহ মাফ করুন, এই রিয়াও এগুলোর সাথে জড়িত। মানে এত রোগ একটা জিনিস থেকে তৈরি হয় যে আমাদের মনে সব জগা খিচুড়ি পাকা একটা জিনিস, আসলে প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটার নিজস্ব বৈশিষ্ট্য আছে। যেমন অজুব হলো আমিত্ববোধ, আর কিবর হলো অহংকার। দুটো পার্থক্য কি? অহংকার মানুষ প্রকাশ করে, অন্যের সামনে প্রকাশ করে, কিন্তু উজুব এমন একটা জিনিস যে কেউ হতে পারে সে মানুষের সামনে অহংকার দেখায় না, কিন্তু মনে মনে সে বড় ভাবে নিজেকে। এই যে অন্যের থেকে সে নিজেকে বড় ভাবতেছে এবং অন্যদেরকে সে নিচু করে দেখতেছে নিজের তুলনায়, অলরেডি তার অন্তরে একটা রোগ তৈরি হয়ে গেছে, যেই রোগের জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সে বাইরে কারোর সাথে অহংকারে আচরণ করে না, আমরা মনে করি ভালো মানুষ। আমাদের নিজেদের ব্যক্তি জীবনে এরকম বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আমিত্ববোধ তৈরি হয়ে যেতে পারে, যে আমার এটা আছে, আমি এরকম, আই ক্যান ডু দিস, আই অ্যাম দিস অ্যান্ড দ্যাট, এরকম। এবং মানুষ যা কিছু জীবনে অ্যাকুমুলেট করে জীবন চলতে চলতে, বস্তুগত সামগ্রী, অর্থ সম্পদ, ক্ষমতা,
স্বাস্থ্য, সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং যা কিছু বস্তুগত অবস্তুগত আমরা জড়ো করতে থাকি, ওগুলোর অধিকার বলে আমরা এই আমিত্ববোধ চর্চার সুযোগ পেয়ে যাই যে আমি এটা, কিন্তু প্রকৃত অর্থে তো কোনো কিছুই আমার না। তা আমি যখন মনে করি আমার এটা আছে বা আই ক্যান ডু দিস, আমি এটা, ইমাম খোমেনি বলছেন যে যে কেউ বলে আমি, এই আমিটাই হলো শয়তান। এমনকি আমি শব্দটা যে উচ্চারণ করা, ইভেন চিন্তা করা যে আই, এই দ্য সেন্স অফ আই, এই আমি অনুভূতিটাই হচ্ছে শয়তান। এটা উচ্চ স্তরে। কত উঁচু স্তর? আমাদের থেকে একটু উঁচু স্তর। তার মানে এই না যে এটা সর্বোচ্চ স্তর, মেবি নট, কিন্তু আমাদের থেকে একটু উঁচু স্তর। আমরা তো মনে করি আমি বেহেশতে যাব, আমি ভালো কাজ করব, আমি দিন শেষে প্রত্যেকটা বাক্য আমি, আমি শব্দর সাথে, হ্যাঁ, আমি ক্লাস করতে চাই, আমি ভালো হতে চাই, আমি এই চাই সেই চাই, এরকম এরকম। তো দেখা যাচ্ছে যে আসলে প্রত্যেকটা বাক্যেরই সাবজেক্ট বা বিষয়বস্তু হলাম আমি। তাহলে কিভাবে আমি আত্মপূজা করতেছি না? আত্মপূজা ঘটতেছে না কিভাবে? যখন আমার চিন্তা জগতে প্রতিটা বাক্য হলো আমি কেন্দ্রিক। আমি ভালো মানুষ হতে চাই, আমি আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করতে চাই, আমি এটা পেতে চাই, আমি দান করতে চাই, আমি উদার হতে চাই, আমি সাধক হতে চাই, আমি উচ্চ মাকাম অর্জন করতে চাই, আমি মানে এভরিথিং সারাউন্ডিং মি মাইসেলফ, এই আমিটাই হলো শয়তান। কারণ এটা খুব সূক্ষ্মভাবে ঘটে যে একজন যখন ইসলামী শরীয়ত মেনেই আমি ভালো হতে চাই, এটা তো একটা ভালো জিনিস, গুড অটো সাজেশন। কোয়ান্টাম মেথডে যে অটো সাজেশন দেয়, হ্যাঁ, আমার মনের বাড়ি, আমি এটা চাই, আমি এটা পারবো, আমি। তো এটা খুব ভদ্রভাবে শুরু হয়, বিনয় সহকারে শুরু হয় যে আমি ভালো হতে চাই, আমি আল্লাহর পথে চলতে চাই। তারপর একটা সময়ে এই আমি হয়ে ওঠে খোদা, আমি হয়ে ওঠে তার ইলাহ, উপাস্য, এবং তখন সে আল্লাহকে আর দেখে না। তখন সে এমনকি আল্লাহকেও এনে নিজেকে গড়ার কাজে আল্লাহকে ব্যবহার করতে শুরু করে। অথচ যেখানে উদ্দেশ্য হবে যে সে যেহেতু কন্টিনজেন্ট বিইং, মুমকিনুল উজুদ বা ধ্বংসশীল সম্ভব অস্তিত্ব, অতএব সে নিজেকে ইভেন দেখবে না এবং সে শুধু আল্লাহকে দেখবে। সে এসেনশিয়াল এক্সিস্টেন্স, ওয়াজিবুল ওজুদের দিকে তাকাবে এবং আর কিছু সে দেখবে না, আর কিছু সে চিন্তা করবে না, সে শুধু আল্লাহর দিকে তাকাবে। এইটা হওয়া উচিত তার, মানে সত্যিকার যদি সে কিছু প্রাপ্তি মনে করে, তাহলে ওইটা যে আমি নিজের সেলফ থেকে বের হয়ে গেলাম এবং আমি তার সেলফের সাথে, মানে পরমের সাথে আমি এক হয়ে গেলাম। এর মানে আবার শিরক অর্থে এক না। ওই মানে আমাদের যে হিন্দুর, সরি খ্রিস্টান ভাইয়েরা যেটা মনে করে যে তিনজনের একজন, ওই রকম না। কিন্তু এইটা হচ্ছে হৃদয়ের ব্যাকুলতা। এটাকে আমি লজিক্যালি ফিলোসফিক্যালি বলতে পারবো না বা বলবো না যে এটা সম্ভব। আমাদের যতটুকু লজিক ফিলোসফি যেই লেভেলের জ্ঞান আমরা এই ক্লাসের সেটিংয়ে নিয়ে সবাই বসছি, সেটাতে এরকম দাবি করা যাবে না। কিন্তু অন্তত এটুকু তো হতে পারে যে একজন মানুষ সে নিজের যা কিছু ধ্বংসশীল এটা বুঝতে পেরে ওগুলোর থেকে আস্তে আস্তে সে তার নজর গুটিয়ে নেবে, যা কিছু ধ্বংসশীল সেটার প্রতি। এবং মনে হয় আমাদের সবচেয়ে কুইক ধ্বংসশীল হলো খাবার। 2-1 মিনিটের মধ্যে এটা কি একটা বাজে অবস্থা হয়ে যায়। 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে যে কোনো খাবার আমরা প্রসেস করে কি বাজে একটা অবস্থায় তাকে আমরা নিয়ে যাই। তো কিন্তু স্টিল ওইটার প্রতি আমাদের এত আকর্ষণ, মোহ, মায়া থাকতেছে এবং আমরা উই লেট আওয়ারসেলভস লুজ। আমরা এটা এমনভাবে ছেড়ে দিছি যে এই খাবো সেই খাবো, বুফে খাবো, এগুলো করবো, এরকম করে বেড়াচ্ছি।
বা রমজান মাসেও গাদা গাদা খাবার খাচ্ছি, কারণ সব তো হালাল খাচ্ছি। কিন্তু আমি যদি নিজের হৃদয়ের দিকে একটু মনোযোগ দেই, ওই যে ইমাম খোমেনি জ্ঞান আর ইমানের যে পার্থক্য বলছেন, যে তুমি তাহলে জানো যে মৃত মানুষ, মৃতদেহ কারো ক্ষতি করতে পারে না, মৃতদেহের পাশে এক রাত ঘুমাও দেখি। ওইটা হলো নিজেকে অ্যাকচুয়ালি চেক দেওয়া। এখন আমি বলবো কেন ইসলাম তো আমাকে বলেনি মৃতদেহের পাশে ঘুমাতে, এরকম কোনো দরকার আছে? এটা একটা অনর্থক কাজ। মৃতদেহকে যত তাড়াতাড়ি কবর দেওয়া যায় ততই ভালো। আমার ব্রেন এরকম হাজারটা যুক্তি চারিদিক দিয়ে জড়ো করবে, নিজের যে হৃদয়ের আসলে দুর্বলতা আছে এইটাকে অ্যাভয়েড করার জন্য, এটাকে পালানোর জন্য এটা থেকে হাজারো যুক্তি আমি নিয়ে আসতেছি, এবং ইসলাম সম্মত যুক্তি। কিন্তু এটা এটা যে আত্মপ্রতারণা হয় এটা নিজেকে বুঝতে হবে, এবং এই জায়গাতে নিজের সাথে আর ধোঁকাবাজি করা ঠিক হবে না। অন্তত নিজের একটা ডায়েরি, পার্সোনাল প্রাইভেট ডায়েরিতে লিখে রাখা উচিত যে আমি এরকম এরকম বলছি, বাট আসলে তো আমি ভয় পাইছি, আসলে তো আমি ডেড বডি ভয় পাই, এইভাবে। তো যা কিছু এরকম ধ্বংসশীল, ক্ষণস্থায়ী, মুমকিনুল উজুদ, কন্টিনজেন্ট বিইং যেগুলো আছে, এর সবগুলোর বাস্তবতা যত চোখে উদ্ভাসিত হতে থাকবে তত এগুলো থেকে মানুষ মন গুটিয়ে নেবে। আমাদের কোনো এক ইমামকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে হে ইমাম, আপনারা তো গুনাহ করেন না, আপনারা নিষ্পাপ, কিন্তু আপনাদের কি এমন কি গুনাহ করার ইচ্ছাও জাগে না? কারণ আমাদের তো গুনাহ করার ইচ্ছা জাগে, তারপর আমরা সংগ্রাম করি, আমরা অনেক সময় গুনাহ না করে থাকি। এখন সে ভাবতেছে যে এরকম কিনা যে ইমামদেরও গুনাহ করার ইচ্ছা জাগে, কিন্তু তাদের অনেক বেশি শক্তি, নফসের নিয়ন্ত্রণ অনেক বেশি, যার ফলে তাদের গোটা জীবনে তারা একটা গুনাহ করে না, এরকম, নাকি তাদের ইচ্ছাই জাগে না। তখন ইমাম তাকে বললেন যে তোমার কি কখনো মলমূত্র খাবার ইচ্ছা জাগে? সে বলেছে না, আমার জীবনে কখনোই এটা খাওয়ার ইচ্ছা জাগেনি। তা কেন জাগবে? এটা তো ক্ষতিকর জিনিস। তখন ইমাম বললেন যে মলমূত্রকে তুমি যেইভাবে দেখো, গুনাহকে আমরা সেইভাবে দেখি, মানে স্পষ্ট দেখতে পাই। ওটা হচ্ছে ইমামদের চোখ। আমাদের চোখে কি হয়? আমরা মলমূত্রকে কখনো এর প্রতি আকৃষ্ট হই না খাদ্য হিসেবে বা কোনো কিছু হিসেবেই, কারণ এর বাস্তবতা আমরা জানি। কিন্তু যদি এই জিনিসগুলোকেই খুব সুন্দর প্যাকেজিং করে, গিফট বক্স দিয়ে, র্যাপিং পেপার দিয়ে আমাদের সামনে এনে কেউ গিফট হিসেবে আনে, আমার আগ্রহ জাগবে যে এটা খুলে দেখি। বা যদি আমাকে না দেয়, বলে এটা অনেক দামি একটা গিফট বা দামি একটা জিনিস, তুমি পরিশ্রম করলে এটা অর্জন করবে, এর ভিতরে অনেক আনন্দ আছে। দেখবেন কি লাখ লাখ মানুষের জন্য পরিশ্রম করতেছে, করে লাস্টে যে জিতছে অনেক পরিশ্রম করে, তারপর সে ওটা খুলে যা পাইছে সেটা হয়তো তার জন্য উপকারী কিছু না। এখন আল্লাহ তাআলা বলছেন যে শয়তান মানুষের সামনে, মানুষের কাছে মানুষকে আলংকারিক কথাবার্তা শিক্ষা দেয়, এবং দুনিয়াকে মানুষের চোখে সুশোভিত করে দেয়। আমরা এর আগে গত বছরে দুনিয়া অধ্যায় নিয়ে যখন ক্লাস করছি, সেখানে আমরা এটা বলছি যে দুনিয়া, ইমাম খোমেনির ওস্তাদ, সম্ভবত ওনার নামটা খেয়াল নাই, বা কোনো প্রমিনেন্ট আলেম, তার মতে দুনিয়া, তার দৃষ্টিভঙ্গিতে দুনিয়া হলো প্যারালেল দুটো বিষয় কন্টিনিউ হয়। যে দুনিয়া বলতে আমরা সব কিছু খারাপ বুঝি, এটা ঠিক না। আমরা পৃথিবীতে যে বিচরণ করতেছি এটাই কখনো আখেরাতি হয়ে ওঠে, নিয়তের উপর নির্ভর করে, ডিপেন্ড করে, আর আমি কি কর্ম করতেছি, এই দুটো মিলে। আবার এটাই কখনো দুনিয়াবি হয়ে ওঠে, যেটা নিন্দনীয় দুনিয়া, যেটা মন্দ দুনিয়া, যেটা নাহাজুল বালাগায় মাওলা আলী আল ইসলাম দুনিয়ার অসারতা, নিকৃষ্টতা এগুলোর কথা বলছেন, সেটা হচ্ছে মন্দ দুনিয়া, নিকৃষ্ট দুনিয়া। ওইটা আপনাদের মনে আছে কি না হাদিসটা এরকম, কেউ একজন দুনিয়া সম্পর্কে খুব খারাপ কথা বলতেছে, দুনিয়া নিকৃষ্ট বা সামথিং, তখন মাওলা আলী আলাইহিস দুনিয়ার সম্পর্কে পজিটিভ কিছু কথা বললেন, যে এটা হলো সেই জায়গা যেখানে রিজিক সন্ধানকারীরা তাদের আল্লাহ প্রদত্ত রিজিক সন্ধান করে। তারপরে এরকম এরকম আরও অনেক কিছু, যারা পাথেয় সংগ্রহ করতে চায় তারা পাথেয় সংগ্রহ করে, যারা উপকৃত হতে চায় তারা এখান থেকেই উপকার সংগ্রহ করে। দুনিয়া হলো সেই জায়গা, একে এইভাবে নিকৃষ্ট বলো না,
এরকম একটা নাহজুল বালাগাতে আছে বা চেহেল হাদিসের মধ্যে কোনো একটা রেফারেন্সে এটা পড়ছিলাম, গত ক্লাসে বলছিলাম। তো ওই যে আলংকারিক কথাবার্তা শিক্ষা দেয়, ওটাকে সুশোভিত করে দেখায়, যেটার মূল এসেন্সটা খারাপ। তাহলে ইমামের যে চোখ, ইমামের চোখ গুনাহকে এভাবে দেখতেছে, আমার চোখ পেশাব পায়খানাকে আহ, অগ্রহণযোগ্য হিসেবে দেখতেছে। কিন্তু আবার অন্য কিছু জিনিস যেটাকে ইমাম পেশাব পায়খানার সাথে তুলনা করছেন, বিভিন্ন গুনাহ, যত রকম শরীয়তি গুনাহ আছে, সেগুলোকে আমার চোখ আবার আকর্ষণীয় হিসেবে দেখতেছে। তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের ম্যাচিউরিটির প্রয়োজন আছে, আমাদের চোখকে ট্রেন আপ করার, মানে আমাদের হৃদয়কে ট্রেন আপ করার প্রয়োজন আছে, টু দ্য এক্সটেন্ট যে এই বিভিন্ন এ ধরনের বিষয়গুলোর প্রকৃত বাস্তবতা আমাদের সামনে খুব ক্লিয়ার থাকবে, খুবই ক্লিয়ার থাকবে। হয়তো দেখবেন অনেক মানুষ বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার জন্য প্রচেষ্টা করতেছে, হতে পারে ক্ষমতা খুব করে চাইতেছে, অনেক মেহনত করতেছে, বাট অ্যাট দ্য সেম টাইম তার এটা স্মরণে আছে কিনা, প্যারালেল খেয়াল আছে কিনা, ক্ষমতা এমন, এইসব ক্ষমতা এমন যে আজকে উঁচুতে উঠাইছে, কালকে নিচুতে নামাবে, আজকে পূজার বেদিতে উঠিয়ে পূজা দিচ্ছে, কালকে আছড়ে ফেলবে মাটিতে এবং পানিতে জলাঞ্জলি দেবে, হতে পারে। এই জায়গাগুলো এরকম, এইটা মাথায় রেখে ফেম এবং ক্ষমতার জন্য ছুটতেছে কিনা, নাকি ওটা ভুলে গেছে। অনেকের ক্ষেত্রে এটা পসিবল যে তারা এটা ভুলে গেছে, হয়তো বেশিরভাগ মানুষ এটা ভুলে গিয়েই এরকমটা করে থাকে, তাও হতে পারে। আমরা তার অন্তরের খবর জানি না কে কতটা ভুলে গেছে বা সামথিং। আমরা শুধু শরীয়তের দৃষ্টিতে মানুষের বাহ্যিক আমল বিচার করার জন্য অনুমতিপ্রাপ্ত ওইটুকু মাত্রা পর্যন্ত, যেইটুকু মাত্রায় একটা সমাজের সমাজ দেহকে শরিয়া মোতাবেক টিকিয়ে রাখতে প্রয়োজন, এর চেয়ে বেশি করা নিষিদ্ধ। সো অন্যকে জাজ করার, ওই যে বলে জাজ করো না, জাজ করা ঠিক না, জাজ করতে হবে, কিন্তু কতটুকু ইসলামী শরিয়া আমাকে সমাজ দেহ টিকিয়ে রাখার জন্য অপর মানুষকে যেই মাত্রায় যতটুকু জাজ করতে অনুমতি এবং আদেশ দিয়েছে, আমাকে ওই বাউন্ডারির মধ্যে থাকতে হবে। আমরা এইসব সোশ্যাল ল একদমই জানি না, পড়াশোনাও করি না, তাফাক্কুরও করি না, চিন্তা ভাবনাও করি না, যার ফলে আমরা এই বিষয়ে একেবারে অজ্ঞ হয়ে আছি। বাট এটা অতি জরুরি। এই ল ছাড়া আমরা ফাংশনিং সাস্টেইনেবল সোসাইটি নিশ্চিত করতে পারবো না, টেকসই সমাজ গড়া সম্ভব হবে না এই আইনগুলো জানা ছাড়া। আমরা আরেকটু আজকে আগাই। তাহলে আমরা তাফাক্কুর বিষয়টা, তাফাক্কুর হচ্ছে আমাদের নফসের জিহাদের মৌলিক জিনিস। এখন রিয়া ক্ষেত্রে সমস্যা যেটা আমরা শুরুতে বললাম, সেটা হচ্ছে যে ফরজ দায়িত্বকে কেন্দ্র করে যখন ধর্মীয় শো অফ হয়ে যায়, এখন ধর্মীয় শো অফ হলে কি হচ্ছে, আমি মুশরিক হয়ে যাচ্ছি, আমি মুনাফেক হয়ে যাচ্ছি, আমি রিয়াকারী হয়ে যাচ্ছি। তাহলে এত এত গুনাহ, আমি কি তাহলে নামাজ বাদ দেব, আমি কি মসজিদে যাওয়া বাদ দেব? এখন দেখেন, এই রকম সূক্ষ্ম জায়গায় ইসলামী শরীয়ত আপনাকে বাঁচায় দেবে। যেমন ইসলামী শরীয়ত বলে তুমি নামাজ ছাড়তে পারবে না, অতএব তোমার যখন নামাজ এবং শো অফ করা দুটো এক জায়গায় জড়িত হয়ে গেছে, শো অফকে তুমি দূর করো, নামাজ ছেড়ে দিও না, যে এই জন্য যে নামাজ পড়তে গেলেই শো অফ হয়ে যায়, নামাজই বাদ দিয়ে দিলাম। এবং তোমার জীবনে নামাজটাকে ধরে রাখো এবং চেষ্টার মাধ্যমে ধীরে ধীরে এই ধর্মীয় শো অফের বিষয়টা তো নিয়ত, ওই নিয়তটাকে ডিসকানেক্ট করে দাও এবং সঠিক নিয়তকে, অর্থাৎ নিয়ত কর্ম যে পেয়ার বা জোর, এই জোরটাকে পুনঃপ্রতিষ্ঠা করো। আপনি দেখবেন অনেক ছেলেপেলে এরকম আর্গুমেন্ট করে, যখন ধর্মীয় বিষয়ে কেউ ফেসবুকে কিছু লেখে, তুই তো নামাজ পড়িস না, তুই আবার এত ইসলামিক কথা বলিস কেন, তুই তো এই করিস, তুই তো বিড়ি খাস, তুই আবার মেয়েদের হিজাব নিয়ে কথা বলিস কেন, তুই তো এই করিস, তুই ওইটা বলিস কেন। মানে প্যাটার্নটা খেয়াল করেন, স্ট্রাকচারটা খেয়াল করেন, হিজাব হোক অমুক হোক, ওই সাবজেক্টের ভিতরে ঢুকে যে না, ক্যাটেগরিক্যালি চিন্তা করেন, স্ট্রাকচারালি চিন্তা করেন। সেটা হইল সে এই কথার পিছনে অন্তর্নিহিত
দৃষ্টিভঙ্গিটা সে কী দিচ্ছে? অন্তর্নিহিত দৃষ্টিভঙ্গি সে যেটা দিচ্ছে সেটা হলো, তুমি একজন মানুষ যে খারাপ কাজও করছো এবং ভালো কাজও করছো। যেহেতু তুমি খারাপ কাজ করছো, অতএব তুমি ভালোটা করো না। এটা হলো তার দৃষ্টিভঙ্গি। কনভার্সলি সে এটা বলতে পারে না যে তুমি একটা মানুষ যে খারাপ কাজ করছো এবং ভালো কাজ করছো, যেহেতু তুমি ভালোটা করছো তুমি খারাপটা করো না। সে এটা বলে না যে তুমি আজকে হিজাব নিয়ে, হিজাবের পক্ষে ফেসবুকে লিখছো, তুমি তো বিড়ি খাও, কালকে থেকে বিড়ি খাও ছেড়ে দিবা। সে বলে তুমি তো বিড়ি খাও, তুমি হিজাবের পক্ষে ফেসবুকে পোস্ট লাগো, পোস্ট ডিলিট করো। তার মানে সে ওই মানুষটাকে মন্দের ভিতরে আটকে রাখতে চাচ্ছে, ধরে রাখতে চাচ্ছে। এবং সে সে হিউম্যান ডেফিনিশন সম্পর্কে জানে না যে প্রত্যেকটা মানুষ হচ্ছে দান্দিক সত্তা, তার মধ্যে নফসের জিহাদ আছে, দ্বন্দ্ব সদা বিরাজমান। এমন সে যে আমাকে এরকম বলতেছে, তার নিজের ভিতরে তো সেম দ্বন্দ্ব কাজ করতেছে। অথবা হতে পারে এই মুহূর্তে তার নফসের জিহাদে পরাজিত অবস্থা, এবং সে চাচ্ছে যে সমাজে মানুষ পজিটিভ নসিহত, আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এটা মানুষ না করুক। এটা সমাজে কম হলে সে তার মন্দ অবস্থাটাকে কন্টিনিউ করতে পারে। গুনাহের মাধ্যমে সে যে সীমিত আনন্দ লাভ করছে, এটা সে কন্টিনিউ করতে পারবে। এই জন্য সে এইসব মানুষের মুখ বন্ধ করে দিতে চায়। হ্যাঁ, ওই মানুষটা আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার কথা উপদেশ তাকে মেনে চলতে হবে, নসিহত, যে কেন তোমরা তা বলো যা তোমরা করো না। অতএব দেখা গেল কেউ নিজে হিজাব মেনটেন করে না, পুরুষ হলে সে চোখের হিজাব মেনটেন করে না, সে কেন আরেকজনকে, আরেক পুরুষকে চোখের হিজাবের কথা বলতেছে বা নজর হেফাজত, অথবা অন্য নারীকে হিজাব করার কথা বলতেছে? কারণ এই বিষয়টা তার নিজেকে আমলকারী হয়ে দেন সে বলতে পারবে। আল্লাহ তাআলা এরকম দিনী প্রচারক চান। খালি মাইক লাগায় সাউন্ড অ্যাম্প্লিফাই করে দিলাম, কোটি কোটি লোকে শুনলো আর ভালো হয়ে গেল, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। কারণ হৃদয়সমূহের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলা নিয়ম করে রাখছেন যে এরকম আমলকারী নয় এমন ব্যক্তির দিন প্রচারকে আল্লাহ তাআলা মানব হৃদয়ে টেকসই হতে দিবেন না। যদি তাই হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনের প্রচারক হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিষ্পাপ নির্ভুল মানুষকে মনোনীত করতেন না। এবং পরবর্তীতে মাওলা আলী আলাইহিসসালাম এবং ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং হাসান আলাইহিসসালাম এবং এই যে নিষ্পাপ ইমামদের যে ধারা, এটা আল্লাহ তাআলা মেনটেন করতেন না। যে কোনো একটা লোককে বলতেন, যেটা আমাদের সালাফি ভাইদের ভুল চিন্তাধারা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ওই ডাক পিয়নের মতো, এসে একটা জাস্ট চিঠি দিয়ে গেছে, এই চিঠির বিষয়বস্তুর সাথে তার কোনো সম্পর্ক নেই, সে খালি ওটা বহনকারী আর কিছু না। তারা কোরআনের এসেন্সই বুঝতে পারে নাই। কোরআন তো কোনো কাগজ না যে এটা কাগজ বহনকারী হবে। যদি সেরকমই হতো এবং যে কোনো মানুষ এটা মুখে উচ্চারণ করলেই কাজে দিত, তাহলে তো এই কোরআনটা আসমান থেকে একটা বইয়ের মতো ফালাই দিলে আবু জেহেল, আবু লাহাব ওরাও মার্কেটিং করে দিতে পারতো, বিনিময়ে ওদেরকে টাকা দিলেই হইতো। এটা অনেক ইজি হতো। ওরা বলতো যে আই ডোন্ট বিলিভ ইন কোরআন, বাট আমি এটা তোমাদের পড়ে শোনাবো এখন, কেননা আমি এটার বিনিময়ে অনেক দিরহাম পাই। লোকে বলতো ওকে, সমস্যা নেই। আবু জেহেল বলতো দেখো, তোমরা বিষয়বস্তু বিবেচনা করো, আমি এটা মান্য করি কি না করি সেটা বিষয় না। কোরআনের কথা যদি তোমাদের ভালো লাগে তোমরা অ্যাকসেপ্ট করো, সে অনুযায়ী জীবনযাপন করো। আমি এটা জাস্ট এখন রিডিং পড়ে শোনাবো, অডিও বুকের মতো। তোমরা সবাই জড়ো হও, এই তোমাদেরকেও আমি এক দিরহাম করে দিলাম, হয়েছে তো। কিন্তু আল্লাহ তাআলা হৃদয়ের জগৎকে এইভাবে সাজান নাই। হৃদয়ের জগতে সেই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা প্রভাবশালী হতে অনুমতি দিয়েছেন, আল্লাহ তাআলা প্রভাবশালী করেন যারা ওই বিষয়ের উপর আমল করে। এটা আল্লাহ তাআলার নিয়ম। সকল হৃদয়ের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। অতএব কোনোভাবেই এই এই মার্কেটিং ফাংশনিং না। ঠিক আছে, এটা ব্যক্তির নিজের জায়গা থেকে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। কিন্তু যেই ফ্রেন্ড বলতেছে তুই তো নামাজ পড়িস না, তুই আবার মানে ইসলামের কথা বলিস, তুই শাহবাগের বিরুদ্ধে এত লিখিস, তুই তো নিজেই নামাজ কালাম পড়িস না, তুই তো বিড়ি খাস, তুই তো এই করিস, তোর তো গার্লফ্রেন্ড আছে, সে তার মন্দটাকে ধরে রাখতে চায় এবং ভালোটাকে বাতিল করতে চায়। বিপরীত ক্রমে সে ভালোটাকে ধরে রেখে মন্দকে বাতিল করতে চাচ্ছে না। ইমাম খোমেনি বলছেন, চেহেলা দিছে, যে
যারা তোমাকে দুনিয়ার দিকে আহ্বান করে, দুনিয়াবি আরাম আয়েশ আনন্দ এবং দুনিয়াবি বস্তু সামগ্রী জড়ো করার দিকে আহ্বান করে, জেনে রেখো, নিশ্চিতভাবে জেনে রাখো যে তারা মানুষের রূপে শয়তান। হতেই পারে আমাদের সার্কেলের মধ্যে কেউ শয়তান, আমাদের আশপাশের মানুষদের মধ্যে যাদের সাথে আমরা চলাফেরা করি। তার মানে আবার সালাফিদের মতো এই বাক্যটাকে আক্ষরিক অর্থে কেউ নিয়েন না যে ইমাম খোমেনি বলছে। তাই আমার এক ফ্রেন্ড বললো, চলো লেটস স্টার্ট এ নিউ বিজনেস, তারপরে বললো ইউ আর দ্য ডেভিল। না, এরকম না। হ্যাঁ, আমরা মানুষের অন্তরে নিয়ত জানি না। তাহলে আমাদের করণীয় হলো, এটা এমন একটা বিষয় রিয়া যেখানে আপনি আমলটা বাদ দিতে পারতেছেন না। কিছু আমল বাদ দেওয়া যায় যেগুলোকে কেন্দ্র করে আমরা রিয়া করি। যেমন ধর্মীয় আলোচনা, ধর্মীয় বিতর্ক, সঠিক আকিদার আলোচনা, যেগুলো রিয়ার একদম প্রাথমিক স্তর। এই জিনিসগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি যে ভাই দরকার নাই। কেন? কারণ আমি আমার হৃদয়ের দিকে মোরাকাবার হালে আমি নিজের হৃদয়ের দিকে তাকায় দেখছি, ডিপ মেডিটেটিভ লেভেলে গিয়ে আমি নিজের অবচেতন মনকে উন্মোচন করছি এবং আমি দেখতে পাইছি যে মানুষের কাছ থেকে সম্মান পেলে আমার ভালো লাগে। জাস্ট ভালো লাগে এইটুকু। আমি পাওয়ার জন্য অ্যাক্টিভলি প্রচেষ্টা করতেছি কিনা ইভেন সেইটাও না, আমার ভালো লাগে। এইটা যখন আমি নিজের হৃদয়ের দিকে তাকায় দেখতে পাইছি, তখন আমি কি করব? আমি জানি যে আমার ভিতরে একটা দানব আছে, ঘুমন্ত, এনি টাইম জেগে উঠবে। জেগে উঠে আমার নিয়তগুলোকে সে তার নিয়তে পরিণত করবে। এবং আমল বাহ্যিকভাবে হবে ইসলাম, কোরআন, চেহেল হাদিস, এটা ওটা অনেক কিছু, ধর্মপ্রচার, ধর্মীয় বিতর্ক, নামাজ, রোজা, অনেক কিছু। তখন আমি সকল আমলের ভিতর থেকে কতটুকু বাদ দিতে পারবো? কারণ আমি চাইবো যে এই দানবটার শিকার ওইটা না হোক। ধর্মীয় জ্ঞান চর্চা, এটা ওই দানবের দ্বারা এটা নিয়তটা নষ্ট হয়ে না যাক। তাহলে তো ওটাতে আমি কোনো ফায়দা পাবোই না, উল্টা ওইটা আমার গুনাহের কারণ হবে, ওটা আমার জন্য ক্ষতিকর হবে। তাহলে আমি ধর্মপ্রচার বাদ দিতে পারি, সঠিক আকিদা, সঠিক মাযহাব প্রচার বাদ দিতে পারি, মানুষকে ইসলামের দিকে আহ্বান বাদ দিতে পারি, জেনারেলি বাদ দিতে পারি। তারপরেও এখন অন্তরের ভিতরে দানবকে না মেরে আমি এরকম যাই বাদ দেব, কিছু জিনিস তার বাদ দিতে পারতেছি না। যেমন নামাজ, যেমন রোজা, নফল রোজা না, ফরজ রোজা, নামাজ, হজ, এরকম অনেকগুলো ফরজ ইবাদত, এগুলো তো বাদ দিতে পারতেছি না। ওইগুলো করার সময়ই আমার মন আশা করে যে মানুষের সামনে একটু ফরজ নামাজটা পড়ি, মানুষের সামনে একটু এই এটা করি, সামথিং, মানুষ জানলো আমি হজে গেছি বা ওমরা করতে যাচ্ছি, কিছু একটা। আর যা যা ফরজ সরই দায়িত্ব আছে যেগুলো দেখলে মানুষ রেসপেক্ট দেয়, ঠিক আছে? অনেক ফরজ দায়িত্ব আছে যেটা করলে মানুষ রেসপেক্ট দেয় না। যেমন মনে করেন আপনি সংসারের জন্য বাজার করতেছেন, নো ওয়ান্স গোনা রেসপেক্ট ইউ ফর দ্যাট, বাট আপনি একটা সরই দায়িত্ব পালন করতেছেন। আপনি চাকরি করতেছেন, মানুষ উনি কত দিনদার মানুষ, উনি চাকরি করতেছে। আপনি হালাল রিজিক সন্ধান করতেছেন আপনার সংসারের জন্য, পরিবারের জন্য, আপনি সরই দায়িত্ব পালন করতেছেন। বাট এই জন্য মানুষ আপনাকে খুব ইসলামিক মনে করে না। কিন্তু আপনি যখন নামাজ পড়তেছেন, আপনি সুন্দরভাবে তেলাওয়াত করতেছেন, মানুষ মনে করবে ওহ কি ইসলামিক। তাহলে আমি সর্বোচ্চ কি করতে পারি? লুকায় নামাজ পড়তে পারি, কিন্তু নামাজ তো ছেড়ে দিতে পারবো না। আবার যেখানে যেখানে আমার জামাতবদ্ধভাবে নামাজ পড়াটা ফরজ, ওটাও তো ছেড়ে দিতে পারবো না। তখন দেখা যাবে জামাতে গিয়ে, ওইটা ইমাম খোমেনি পরে আলোচনা করছেন, জামাতের নামাজে কিভাবে রিয়া প্রবেশ করে। জামাতের নামাজের ইমাম সাহেবের মধ্যে রিয়া প্রবেশ করে, পিছনে যারা মুসল্লি আছে, মুক্তাদি আছে, তাদের মধ্যে রিয়া প্রবেশ করে, সামনের কাতারে রিয়া প্রবেশ করে, পিছের কাতারে রিয়া প্রবেশ করে, ডান দিকে রিয়া প্রবেশ করে, বাম দিকে। এবং এই টোটাল সেট আপ যখন জামাতে নামাজ হয়, টোটাল সেট আপে সকল মানুষের মধ্যে খালি ইবলিশ খালি অসওয়াসা দিতে থাকে যে তুমি মনে করবা, তুমি দেখছো তুমি সবার আগে একদম ডান দিকে প্রথম এসে দাঁড়াইছো, লোকে দেখবে প্রতিদিন এই লোকটা সবার আগে ডান দিকে আসে। এই জাস্ট এই চিন্তাটা মাথায় ঢুকছে, না ঢুকলেই হয়তো, কারণ নিয়ম হলো ডান দিকে প্রথমে এসে দাঁড়াতে হবে, ঠিক আছে আমি দাঁড়াইছি। কিন্তু ইবলিশ আমার মাথায় চিন্তাটা ঢুকাই দিচ্ছে যে অন্য লোকেরা খেয়াল করে আমি প্রথমে
ডান দিকে আসি, আমি সবার আগে আসি। সবার আগে আসলেও দোষ নাই, ভালো। কিন্তু ওই চিন্তাটা কেন আসতেছে আমার, বা ওই চিন্তা থেকে আমি অটোমেটিক্যালি ওইদিকে চলে যাচ্ছি, খুব তাড়াহুড়া করতেছি। মেবি অন্যান্য ফরজ ইবাদতের সময় আমি এত তাড়াহুড়া করি না, কিন্তু ফরজ না এমনও জামাত নামাজ ধরার জন্য আমি একটু তাড়াহুড়া করে আগে আগে বের হয়ে যাচ্ছি ওই জায়গায়, যেন লোকে দেখে। ওই জায়গাটা আমার নিতে হবে। এখন এটা আমার খুব গভীর অবচেতন থেকে যখন আসে তখন আমি আবার ডিটেক্ট করতে পারি না। এগুলো খুব কমপ্লেক্স প্রবলেম। এই কমপ্লেক্স প্রবলেম থেকে প্র্যাকটিক্যাল সলিউশন, রেহাই পাওয়ার, ইমাম খোমেনি যেটা বলছেন, বলছেন আকল, কুরআন এবং মাসুমিনদের হাদিস অনুসারে আমাদেরকে ফিকির করতে হবে, আমাদের চিন্তা করতে হবে, গভীরভাবে ধ্যান করতে হবে এই হৃদয়ের জগৎ নিয়ে, নিয়ত নিয়ে। এবং রেসপেক্ট যে আমরা পাবো বলে মনে করতেছি, ওই যে খুব স্লো করে ফেলা। আমার মনে হয় মোরাকাবার উপরে এই আলোচনাটা একদিন করতে হবে, আপনাদের সাথে এটা আগে করছি কিনা, যে চিন্তার পরমাণু বিস্ফোরণ। হ্যাঁ, একটা চিন্তা থেকে 5টা চিন্তা বের হয়েছে, প্রতিটা থেকে 8-10টা করে চিন্তা বের হয়েছে, তার থেকে অনেকগুলো চিন্তা বের হয়েছে। 1 সেকেন্ডে পরমাণু বোমা যেভাবে বিস্ফোরিত হয়, 1 সেকেন্ডে 1000টা চিন্তা তৈরি হয়ে গেছে। এখন আমি দেখতেছি প্রথম চিন্তাটা এবং 1000 চিন্তার শেষ স্তরে যে চিন্তাগুলো ঘটছে, টোটাল 1000-এর, ওই চিন্তাগুলোর মধ্যে যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওইটা। তখন আমি দেখতেছি যে আমার এই শুরুর চিন্তা থেকে আমার এই চিন্তাটা তৈরি হয়। আমি মনে করতেছি এই চিন্তা থেকে ইমিডিয়েটলি ওই চিন্তাটা তৈরি হয়, কিন্তু এর মধ্যে অনেকগুলো ধাপ আছে, আর অনেকগুলো চিন্তা পার হয়ে সে আসছে। কিন্তু যেহেতু এটা খুব ফাস্ট ঘটছে, আমি এটা ডিটেক্ট করতে পারতেছি না। কিন্তু আমি যদি ওকে স্লো করি, এবং এই স্লো প্র্যাকটিসটা আপনারা করবেন ঘুম থেকে ওঠার সাথে সাথে। ঘুম থেকে ওঠার সাথে সাথে শরীর নাড়াবেন না, মোবাইল ধরার তো প্রশ্নই আসে না, ধরলেই শেষ, আর কিচ্ছু সম্ভব না। শরীর নাড়াবেন না, জাস্ট বুঝতে পারবেন যে আমার ঘুমটা ভাঙছে। তারপরে ওভাবেই কিছুক্ষণ থাকবেন, এবং সম্ভবত 3বার বা 4বার আল্লাহ একবার বলতে হয়। এটা আমরা বইয়ের মধ্যে গত বছর যেই রামাদান প্ল্যানার, ওর মধ্যে মনে হয় শেষে এটা লিখে দিছি। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন। প্রথম চিন্তা, ঘুম থেকে উঠে প্রথম চিন্তা আল্লাহর শুকরিয়া আদায় করা। জাস্ট এইটুকু প্র্যাকটিস করেন, পরের দিন খেয়াল করেন, পরের দিন খেয়াল করেন। আস্তে আস্তে আপনি টের পাবেন যে আপনি অ্যাকচুয়ালি হৃদয়কে অবজার্ভ করতে পারতেছেন যে আমার ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রথম কোন চিন্তাটা আসে। স্কুল, কলেজ, অফিস, কোনো টাকা পয়সার চিন্তা, কোনো সোশ্যাল রেসপেক্টের চিন্তা, কোনো অপমান, কোনো দুঃখ, ব্যথা, বেদনার চিন্তা, অনেক কিছু হইতে পারে। বাট সারা রাত আপনার ব্রেন, আপনার আগের দিন যা কিছু ব্রেনে ঢুকছে, এগুলো আমরা মোরাকাবার গাইডের মধ্যে অডিও গাইড ইনশাল্লাহ দিয়ে দেবো। যা কিছু ব্রেনে ঢুকছে সব কিছুকে অপ্রয়োজনীয় জিনিস প্রসেস করে ফেলে দিয়ে দিয়ে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো রেখে দিচ্ছে। সঠিক যুক্তি অনুযায়ী আপনার জীবনে একমাত্র ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে মারেফাতুল্লাহ, আল্লাহর পরিচয় লাভ করা। অতএব বিগত দিনে যা কিছু আপনি অর্জন করছেন, আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা কিছু প্রবেশ করছে, তার মধ্যে যা কিছু আল্লাহর ঘনিষ্ঠ করছে আপনাকে বা করার কথা, শুধু ওই জিনিসগুলো আপনার ব্রেন সেভ করে রাখার কথা, এবং ঘুম থেকে ওঠার পর শুধু ওইগুলো আপনার মনে থাকার কথা। কিন্তু ক্যাটেগরিক্যালি ওইগুলোর কোনোটাই যদি আপনার ঘুম থেকে ওঠার পর প্রথম ফার্স্ট থটের মধ্যে ওইগুলো কিছুই না থাকে, বরং ফার্স্ট থট হয় গায়রুল্লাহ, যে ওই লোকটা আমাকে অপমান করছিল, ওকে আজকে একটা দেখে নেব, বা আজকে আমার এত টাকার একটা কন্ট্রাক্ট হওয়ার সুযোগ, তাহলে বুঝতে হবে যে আপনি যেই সূত্র দিয়ে ঘুমের মধ্যে ব্রেনে সারাদিনের ইনফরমেশনকে প্রসেসিং করেন, যেই সূত্রগুলো দিয়ে, যেগুলো আপনার নিজ হাতে গড়া সূত্র, ঘুমের মধ্যে যেই সূত্রগুলো ডিপ্লয়েড হয়, মোতায়েন হয় ব্রেনের মধ্যে, ওই সূত্রে গলদ আছে, এবং ওটা ক্ষতিকর সূত্র, ভুল সূত্র, ভুল অ্যালগোরিদম দিয়ে আপনি ইনফরমেশন প্রসেস করতেছেন, যার ফলে ঘুম থেকে উঠে আপনার প্রথম চিন্তা হয়ে গেছে টাকা, অপমান, এটা সেটা বিভিন্ন বিষয়, ফার্স্ট থট ওইটা। তখন আমার ওইটাতে কাজ করতে হয়।
তখন আমার আবার রাতে ঘুমানোর আগে মুহাসাবা করতে হয় যেন ঘুমের সময়ে আর এরকম ভেজাল জিনিস প্রসেসিং না হয়। তারপরেও দেখবেন স্বপ্নের মধ্যে ঘটতেছে, স্বপ্নে ঘটতেছে। এবং এই রমজান মাস হলো এর সবচেয়ে বড় সুযোগ। আজকে আমাদের 11 রোজা হয়ে গেছে। আমরা আহ, এর মধ্যে প্রত্যেকে নিজের স্বপ্নগুলো চিন্তা করে দেখেন, কি কি স্বপ্ন দেখছেন, প্রমিনেন্ট স্বপ্নগুলো কি কি ছিল, স্বপ্নে যেই কাজগুলো আপনি করতেছিলেন বা নিজেকে যে অবস্থায় দেখছেন ওই অবস্থাটা কি একজন আধ্যাত্মিক অভিযাত্রিকের জন্য সঙ্গত? কারণ আপনার ডিপেস্ট ডিপেস্ট ডিজায়ারগুলো, কামনা বাসনাগুলো আপনার স্বপ্নের মধ্যে রিলিজ হবে, আপনি ওইটা দেখতে পাবেন। আবার এটাকে ফ্রয়েডিয়ানভাবে কেউ নেওয়ার সুযোগ নেই, কারণ আমরা আগে নার্ভস এবং এই মেকানিক্যাল বডি, ভেজিটেটিভ বডি, এই দুইটার আমরা পার্থক্য আগে দেখাই দিছি। তা আপনি তখন বুঝবেন যে আসলে নার্ভসের মধ্যে কি আছে, যেটা ফ্রয়েড তার মতো করে ব্যাখ্যা করছে। তারপর ওটা নিয়ে কাজ করতে পারবেন। রমজান মাসে তো শয়তানও অস্বস্থ থাকে না। এখন খুব বিশাল সুযোগ যে এই মাসে আমি বের করে ফেলবো আমার ভিতরে অ্যাকচুয়ালি কী কী আছে সমস্যা, এবং এগুলো স্বপ্নে রিলিজ হবে। আর ঘুম থেকে ওঠার পরের ফার্স্ট থট এইটা, এই দুটো জিনিস দিয়ে আগামী 20টা হয়তো 18-20টা রোজা আছে, এর মধ্যেই এই সুযোগটা কাজে লাগে, এগুলো বের করে ফেলেন, বের করে লিখে রাখেন পাসওয়ার্ড দিয়ে বা পার্সোনাল তালা মেরে ডায়েরিতে, যেভাবে হোক লিখে রাখেন যে আমি এই এই স্বপ্ন দেখলাম, ঘুম থেকে ওঠার পর এই চিন্তাটা আসলো। 1 মাস যা লিখবেন, তারপর বের করে দেখবেন আপনি নিজেই হিসাব মিলাতে পারতেছেন যে আসলে আপনার নাফসের ঝোঁক কোন দিকে এবং কী কী সে চাচ্ছে, কামনা বাসনা। দেন এগুলোর এগেনস্টে আপনি কার্যকর পদক্ষেপ পরবর্তী 11 মাস গ্রহণ করতে পারবেন। এই হচ্ছে আমাদের ফিকের করা, চিন্তা ভাবনা করা যে আমি কোন কর্মের পিছনে কোন নিয়ত যুক্ত করছি এবং কোন কর্মের কোন নিয়ত থাকা উচিত। আল্লাহ তাআলা সকল কিছুর উপর কর্তৃত্বশীল, অতএব তিনি তার বান্দাদের উপর কর্তৃত্বের অধিকারী। কোনো মানুষের উচিত নয় অপর কোনো মানুষের হৃদয় দখল করা আল্লাহর অনুমতি ছাড়া, কেননা ওই হৃদয়টার মালিক আল্লাহ, ওটা তার জমি। আমি আরেকজনের জমিতে ট্রেসপাস করতে পারি না, অনধিকার প্রবেশ করতে পারি না, জবরদখল তো প্রশ্নই আসে না। বলে যে মুমিনের কলব হলো আল্লাহর আরশ, মুমিনের হৃদয় হলো সেই জায়গা যেখানে খোদা তাআলা বসবাস করেন। অতএব ওগুলো তার সম্পদ, তার সীমানা দেওয়া জায়গা। আমি কোন অধিকারে ওখানে প্রবেশ করতেছি, তাকে কি জিজ্ঞাসা করে নিছি যে হে আল্লাহ, আমি তোমার সৃষ্টির এই এই মানুষদের হৃদয়ে একটা অবস্থান তৈরি করতে চাই, এই জন্য আমি শো অফ করে গরিবকে দান করি, ইফতার পার্টি থ্রো করি, ইসলামিক ব্যাখ্যা করি, ক্লাস নেই, ধর্মচর্চা করি, দিনের এই করি সেই করি, বহুত কিছু। অথবা কেউ সেকুলার পলিটিশিয়ান সামথিং, সেও, তার অবশ্য আল্লাহমুখিতার কোনো প্রশ্নই আসে না। বাট যাদের আল্লাহমুখিতার প্রশ্ন আসে তারা কীভাবে আল্লাহকে জিজ্ঞাসা করে নিচ্ছে যে আল্লাহ, আমি এই আমলটা করতেছি এই মানুষের মন জয় করার জন্য, বাট এই মানুষের হৃদয় তো আমার হাতে না, কারণ এইটার দরজার চাবি তোমার কাছে। তুমি যদি অনুমতি দাও আমি সেখানে, অন্তত এইভাবে বলে দেখা যায়। এবং তারপর ইমাম খোমেনি বলছেন যে এমনকি ব্যক্তি নিজেরও ক্ষমতা নেই নিজের হৃদয়ের উপর আল্লাহর অনুমতি ছাড়া। এই কথাগুলো কোথা থেকে আসে? আমাদের ফিলোসফির কিছু ডিসকাশন আগে হয়েছে, ওগুলো যদি ভুলে যান তাহলে এই কথাগুলো কানেক্টেড থাকবে না। সেটা হলো কন্টিনজেন্ট বিইংয়ের কন্টিনজেন্সিটা কেমন, মুমকিনুল ওজুদ পসিবল এক্সিস্টেন্সের যেই অস্তিত্ব, এটার নেচারটা কেমন। এইটার নেচারটা আরেফগণ যেটা বলেন সেইটা হলো, আপনারা এটা নিয়ে চিন্তা করে দেখবেন, আমি আপনাদের চিন্তা সবারটা করে দেব কেন, আপনারা নিজেরা চিন্তা করবেন। এটা কি দুটো রকম হতে পারে, হয় এরকম যে আল্লাহ তাআলা এই শর্তগুলো তৈরি করে রেখে দিছে,
তারপর সেই শর্তের উপর ডিপেন্ড করে আমরা এক্সিস্ট করি। যেমন আমার এক্সিস্টেন্সের, আপনার এক্সিস্টেন্সের, অস্তিত্বের শর্ত কী কী? সুনির্দিষ্ট বায়ুচাপ, অক্সিজেন, ব্লাড ফ্লো, এরকম এরকম অনেকগুলো জিনিস আছে। এমনকি বায়ুচাপ যদি উল্টাপাল্টা হয়, আপনার বুঝতে তো পারতেছেন, আমরা হয় একটা দলা হয়ে যাব অথবা বার্স্ট হয়ে যাব, আমরা শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে যখন আমাদের বায়ুচাপ কমায় নেওয়া হবে। অথবা বেশি প্রেশারাইজ করলে আমরা একটা দলায় পরিণত হবো, হাড় গোড় মাংস সব দলা পাকা এরকম হয়ে যাবে। এটা এখন এই যে বায়ুচাপ, এইটাকে কি আল্লাহ তালা ভূপৃষ্ঠের উপরে যে 1000 সামথিং মিলিবার একটা বায়ুচাপ আছে, এই বায়ুচাপটা আল্লাহ দিয়ে ছেড়ে দিছে? এটা একটা বিষয়। নাকি প্রতি সেকেন্ডে একটা নব ঘুরায় আল্লাহ এই বায়ুচাপটাকে এরকম করে রাখতেছে নিজে অ্যাক্টিভলি প্রতি সেকেন্ডে? যেরকম একজন রোগীর স্যালাইন চলতেছে, তাকে ওই যে একটা এরকম একটা জিনিস কন্ট্রোল করে, কয় ড্রপ পড়বে এটা কন্ট্রোল করে, এইটা একটা সেট করে দিল সার্টেন লেভেলে, তারপরে ডাক্তার চলে গেল। এই এখন হচ্ছে। কিন্তু যদি এরকম হয় যে ওই জিনিসটা দিয়ে সে সেট করে নেয়, ওই টিউবটাকে সে হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখছে, যার ফলে নির্দিষ্ট মাত্রায় স্যালাইন যাচ্ছে, সে এই হাতটা সরাই নিলেই স্যালাইন বেশি ফ্লো করবে, সে মরে যাবে। তখন আমরা বলি যে এটা হলো অ্যাক্টিভ কন্টিনজেন্সি, এই মুহূর্তে প্রতি মুহূর্তে নির্ভরশীলতা এই নার্সের উপর বা এই ডাক্তারের উপর, সে এটা চাপ দিয়ে ধরে রাখছে, এটা সে ছেড়ে দিলেও মরে যাবে। আর যখন সে এটাকে একটা যন্ত্রে এরকম সেট করে দিয়ে চলে যায়, তখন আমরা বলি অ্যাক্টিভ কন্টিনজেন্সি না, এটা হলো প্যাসিভ কন্টিনজেন্সি। কারণ সে এখন নিজে প্রতি মুহূর্তে এটা করতেছে না, আর একটা কেউ করতেছে। কিন্তু আপনারা এখন চিন্তা করলে এটা বুঝতে পারবেন, অলরেডি হয়তো কেউ কেউ বুঝতেই পারছেন। সেটা হচ্ছে যে এই রোগী এই ডাক্তারের উপর বা নার্সের উপর ডিপেন্ডেন্ট। এই ডাক্তার বা নার্সের থেকে এই যে স্যালাইনের যেই ড্রপ কন্ট্রোলার, এই কন্ট্রোলার আবার তার যেই এক্সিস্টেন্স, সেটার জন্য ডাক্তারের উপর ডিপেন্ডেন্ট না, তাই না? কন্ট্রোলার একাই এক্সিস্ট করতেছে, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য নার্স অর ডক্টর, সে এক্সিস্ট করতেছে। অতএব এই সেটিংয়ে আমরা এই উদাহরণটা দিতে পারি যে যখন ডাক্তার বা নার্স এই টিউবটা চাপ দিয়ে ধরে রেখে ড্রপ কন্ট্রোল করে, তখন হলো অ্যাক্টিভ কন্টিনজেন্সি বা অ্যাক্টিভের বাংলা কি, অ্যাক্টিভ নির্ভরশীলতা, প্রতি মুহূর্তের নির্ভরশীলতা, অ্যাক্টিভ নির্ভরশীলতা। আর যখন সে ওটাকে একটা যন্ত্র দিয়ে সেট করে দিয়ে যাচ্ছে, তখন এটা হলো প্রত্যক্ষ পরোক্ষ, ওটা হলো প্রত্যক্ষ নির্ভরশীলতা। যখন সে একটা যন্ত্র দিয়ে সেট করে দিয়ে যাচ্ছে, এটা পরোক্ষ নির্ভরশীলতা। তাও ওটা একবার সে সেট করে দিয়েছে, কিন্তু প্রত্যক্ষ না। ঠিক আছে, এই সেটিংয়ে আমরা এটা বলতে পারি, কারণ এই যন্ত্র এবং এই ডাক্তার বা নার্স তারা আলাদা। আর ওই যন্ত্র আবার তার অস্তিত্বের জন্য ডাক্তারের উপর নির্ভরশীল না। কিন্তু রোগী তার নির্দিষ্ট মাত্রায় স্যালাইন প্রবেশের জন্য ডাক্তার বা নার্সের উপর নির্ভরশীল, এখনও নির্ভরশীল, খালি প্যাসিভলি। কেন? কারণ সে যন্ত্রটা দিয়ে সেট করে দিছে। অথবা এখনও সে নির্ভরশীল কেন? কারণ অ্যাক্টিভলি সে এটা ধরে রাখছে। সো সে আসলে ডাক্তারের উপর নির্ভরশীল এই স্যালাইন যাওয়ার জন্য, হয় অ্যাক্টিভলি, না হলে প্যাসিভলি। যখন সে প্যাসিভলি নির্ভরশীল হয়, তখন অ্যানাদার এজেন্ট কামস ইন টু দ্য পিকচার, সেটা হলো ওই যন্ত্র, হু ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফার্স্ট এজেন্ট। বুঝাতে পারছি? কিন্তু যখন আমরা সৃষ্টি জগৎ নিয়ে কথা বলতেছি, আল্লাহ তাআলার সাপেক্ষে আমাদের অবস্থা, এটা নিয়ে কথা বলতেছি, তখন সমস্যা হলো যে এমন কোন যন্ত্র আছে বা কি আছে যেটা আল্লাহর উপর নির্ভরশীল না? এমন কোনো জিনিস আল্লাহ ব্যবহার করে তার উপর আমাকে নির্ভরশীল করে দিয়ে ছেড়ে দিয়ে চলে গেল 2 ঘন্টার জন্য, তখন আমি বলতে পারবো যে এই মুহূর্তে আমি প্রত্যক্ষভাবে আল্লাহর উপর নির্ভরশীল না, পরোক্ষভাবে নির্ভরশীল। কারণ ওই জিনিসটার উপরে আমি নির্ভরশীল, ওই যন্ত্রটার উপর, বা বায়ুচাপের উপর, বা ব্লাড ফ্লো অর হোয়াট এভার।
এটা বলা সম্ভব কিনা? এটা সম্ভব না। এই কারণে আপনারা বুঝতে পারবেন এখন যে আরেফগণ কেন বলেন যে গোটা সৃষ্টি জগতের অস্তিত্ব প্রতি মুহূর্তে প্রত্যক্ষভাবে আল্লাহ তাআলার উপর নির্ভরশীল, প্রত্যক্ষ নির্ভরশীলতা। এর মানে যে হলো এই না যে আল্লাহ আমাকে একটা হায়াত দিয়ে ছেড়ে দিছে, আবার একদিন আজরাইলকে পাঠায় হায়াত নিয়ে যাবে, মানে আমাকে আমার নাফসকে এখান থেকে নিয়ে যাবে আরেক বাসস্থানে নিয়ে যাবে, এরকম না। প্রতি মুহূর্তে আমাকে আমাকে দম দিয়ে, আমাকে অক্সিজেন দিয়ে বাঁচা রাখছে প্রত্যেক সেকেন্ডে। যদি না দেয় আমি শেষ। গোটা সৃষ্টি জগতের অস্তিত্ব প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। এটা হলো অ্যাক্টিভ কন্টিনজেন্সি, প্রত্যক্ষ নির্ভরশীলতা। কিন্তু আমরা দুনিয়ায় চলতে চলতে মনে করি পরোক্ষ নির্ভরশীলতা। আল্লাহ রিজিক দেয়, কিন্তু অন্য মানুষের হাত দিয়ে দেয়, এভাবে দেয়, ওভাবে দেয়, অনেকগুলো এরকম কিছু আসে, তখন আমরা আল্লাহকে ডিসকানেক্ট করে ফেলি চিন্তা জগতে। কিন্তু ও প্রত্যেকটা স্টেপ, প্রতিটা জিনিস তারা আবার প্রতি মুহূর্তে প্রত্যক্ষভাবে আল্লাহর উপর নির্ভরশীল। টোটাল সিস্টেম সেটা প্রত্যেক মুহূর্তে প্রত্যক্ষভাবে আল্লাহর উপর নির্ভরশীল। এমন কোনো উপাদান নাই এই টোটাল চেইন অফ টুলস এর ভিতরে যা আল্লাহ থেকে প্রত্যক্ষ নির্ভরশীলতা মুক্ত হয়ে কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য পরোক্ষ নির্ভরশীলতায় যায়। কথাগুলো একটু জটিল মনে হতেই পারে, আপনারা প্রয়োজনে রেকর্ড আবার শুনে নেবেন বা চিন্তায় রেখে দেন, খাতায় লিখে রাখেন, পরে চিন্তা করবেন। অতএব যেহেতু এটা সম্ভব না, তাই এই বাস্তবতা যখন আমরা গভীরভাবে চিন্তা করে উপলব্ধি করতে পারবো যে এটাই তো রিয়েলিটি, প্রতি মুহূর্তে প্রত্যক্ষ নির্ভরশীলতা, তখন আমরা ইমাম খোমেনি এই কথাটা গ্রহণ করতে পারবো যে এমনকি ব্যক্তির নিজেরও ক্ষমতা নেই নিজের হৃদয়ের উপর আল্লাহর অনুমতি ছাড়া। এবং তখন আল্লাহর অনুমতি বিইজনিল্লাহ আমরা বুঝতে পারবো এটা মানে কি। না হলে মনে হবে খোমেনি একটা কথা লিখছে, পড়ে যাচ্ছি, মানে মনোযোগ না দিয়ে খালি বই পড়ে যায়, লাইনের উপর লাইন পড়ে যায়। একটা বাক্য পড়বে যে কেন এটা বলছে, ব্যক্তি নিজের ক্ষমতা নেই নিজের হৃদয়ের উপর আল্লাহর অনুমতি ছাড়া, এটা কি আবেগে লিখছে নাকি এটা রিয়ালিটি? ইজ দিস দ্য ফিলসফিক্যাল রিয়ালিটি? 2 ঘন্টা, 2 দিন, 20 দিন পার করে দেন এই একটা বাক্যের উপর, বই অফ করে রাখেন, এই বাক্যে থেমে যান, তারপর চর্চা চেষ্টা করেন, তারপরে কিছু একটা অগ্রগতি অর্জন করে আবার এইখানে ফিরে আসেন। এইভাবে জ্ঞান চর্চা করা উচিত। গাদা গাদা বই পড়ে কোনো লাভ নাই, হাজার হাজার পৃষ্ঠা পড়ে অযথা আলোচনা বিতর্ক করে কোনো লাভ নেই। এই যে ইমাম খোমেনি বলতেছেন যে রিয়াকারী যে ভাবছে অন্যের হৃদয় সে দখল করে জায়গা করে নেবে, অন্যের কাছে রেসপেক্ট অ্যাচিভ করবে, অথচ সেই হৃদয়গুলোরও মালিক আল্লাহ। আল্লাহ তাআলা অনুমতি, প্রত্যক্ষ অনুমতি না দিলে সম্ভব না। তাই আমরা যে মনে করি আমি অ্যাচিভ করছি, আমি সম্মান পাইছি, বা আমি কাউকে রাগায় দিছি, খেপাই দিছি, কাউকে আমার প্রতি মন নরম করে দিছি, ঝুঁকাই দিছি, প্রেম জাগায় দিছি, ঘৃণা জাগায় দিছি, এগুলো আমি করি না, এগুলো আমি করি না। আমি চাই আল্লাহ অনুমতি দেয়, প্রত্যক্ষ অনুমতি প্রতিটা বিষয়কে, যদি দেয় তাহলে হয়। আবার এখন মনে হবে তাহলে কি সব মন্দের দায়ভার আল্লাহর নাকি? ওইদিকে চিন্তা ডাইভার্ট করেন না, ওটা খুব মানে দিশাহারা এক পথ। অবশ্যই সেখানে মানে সেটা দিয়েও যুক্তিসঙ্গতভাবে আমরা ওগুলো অ্যান্সার দিতে পারি, বাট আগে নিজের ব্রেনকে ফিলোসফিতে এবং লজিকে প্রপারলি ট্রেন আপ না করে ওই দিকে ব্রেন দৌড় দেওয়ার কোনো মানে হয় না। যেখানে কোরআনের একটা আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা এক খাদের কিনারে ছিলে, তারপর আল্লাহ তোমাদেরকে উদ্ধার করলেন। হ্যাঁ, তোমরা এক মহা খাদ বা গর্ত, এরকম একটা সেন্স, তোমরা এর কিনারে ছিলে, তারপর আল্লাহ তোমাদেরকে উদ্ধার করলেন। কতবার আমাদের মনে হয়েছে যে আর হবে না, সব ধ্বংস, আর কোনো পথ নাই, সব শেষ, পতন হবে, সমাজ হোক, ব্যক্তি জীবন হোক, যাই হোক, রাষ্ট্র হোক, দুনিয়া হোক, শেষ হয়ে যাবে সব। আল্লাহ উদ্ধার করছেন। আল্লাহ
হি চেঞ্জ দ্য কোর্স, পথ বদলে দিছেন, পরিবর্তন করে দিছেন। এটা সূরা আলে ইমরানে আছে মনে হয়, আমাদের রেফারেন্সটা আমার কোনো এক জায়গায় লেখা আছে, আপনারা সার্চ করলে বের করে নিতে পারবেন যে তোমরা ছিলে এক খাদের কিনারে, তারপর তিনি তোমাদেরকে উদ্ধার করলেন। ওই যে দোয়া মাকারিমুল আখলাক, দোয়া মাকারিমুল আখলাক, এই যে তোমার সাথে আছে যা কিছু চলে গেছে তার প্রতিটার বিকল্প, যা কিছু আমাদের চোখ দিয়ে আমাদের মনে হয় যে কন্টিনজেন্সি ওয়াইজ, নির্ভরশীলতা ওয়াইজ, যে এটার উপর এটা নির্ভরশীল, ওই জিনিসটা নাই, অতএব এটা সম্ভব না, এটা আর পসিবল না, দিস ইজ গন ফর এভার, ইম্পসিবল। কারণ আমি গোটা সৃষ্টি জগতের, অস্তিত্ব জগতের মুমকিনুল ওজুদের ভিতরে কন্টিনজেন্সি বা নির্ভরশীলতার কতটুকুই বা জানি, কতটুকুই বা জানি। যেহেতু আমি খুবই কম জানি, অতএব আমি আশা করি, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমি আর কোনো পথ দেখি না, কিন্তু ওই যে আমাদের সাইয়েদ নাসরুল্লাহর কণ্ঠে এটা খুব সুন্দর করে আছে দোয়া, যে যখন দুয়ারগুলো বা কর্মগুলো কঠিন হয়ে আসে আর কোনো পথ দেখা যায় না, তখনও দুয়ার খুলে দেয় বা পথ বাতলে দেয় যে, সেই সত্তার কাছে দোয়া করতেছে। বাংলা এটা অনুবাদ কঠিন, আরবিতে ইয়া দিয়ে শুরু হয়, তারপরে অ্যাডজেক্টিভগুলো এমন সুন্দরভাবে আনে যেটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে সংক্ষিপ্ত কিন্তু সহজ। তো সেই সত্তাকে ডাকতেছে, যখন কোনো আর পথ দেখি না, সামনে আর রাস্তা নাই, তখন রাস্তা উন্মোচনকারী, এমন পরিস্থিতিতে রাস্তা উন্মোচনকারী সেই সত্তার কাছে সে দোয়া করতেছে, সেইভাবে তাকে ডাকতেছে, হে পথ উন্মোচনকারী। কোন পরিবেশে পথ উন্মোচনকারী? যখন আর কোনো পথ দেখা যায় না, হে সেই পথ উন্মোচনকারী, তারপর তার কাছে দোয়া করতেছে। তো এই হচ্ছে যে আমরা যেহেতু কন্টিনজেন্সিগুলো সব জানি না, এবং সকল কন্টিনজেন্সির ভিতরে আল্লাহ তাআলার প্রত্যক্ষ শক্তি স্কোপ থাকতেছে, এমন কোন নিয়ম আল্লাহ তাআলা সৃষ্টি করবেন না যে যার ভিতরে তিনি আবার প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করতে পারবেন না। অতএব, এবং আল্লাহ তাআলা নিজে সম্পর্কে বলছেন যে তিনি সদা সর্বদা বিভিন্ন বিষয় তৈরিতে ব্যস্ত, ক্রিয়েট করতে ব্যস্ত, এভার ক্রিয়েটিভ। এবং সেই ক্রিয়েটিভ বলতে আমরা খালি বস্তুগত ক্রিয়েটিভ মনে করলে হবে না, ইন টার্মস অফ দ্য অবজেক্টস, ইন টার্মস অফ দ্য কন্টিনজেন্সি, ইন টার্মস অফ এভরিথিং। তখন আমরা প্রচণ্ড আশাবাদী হতে পারি দোয়ার ক্ষেত্রে, যে এই যে বলে দোয়ায় তাকদির পরিবর্তন হয়, কাদার মানে নির্ধারণ, আল্লাহ নির্ধারণ করে দিছে এটার ফলে ওটা হবে, তুমি গিয়ে এখানে আটকে যাবে, ঠিক আছে, এটা আল্লাহ নির্ধারণ করে দিছে, এটা হলো কন্টিনজেন্সি, নির্ভরশীলতার সূত্র। 10টা নির্ভরশীলতা দিয়ে একটা জটিল সূত্র বানায় আল্লাহ আমাকে আমার জন্য দিয়ে দিছে, আমি ওটা থেকে আটকায় গেছি। কিন্তু এটাও তো পরিবর্তনযোগ্য, আমার দ্বারা না, আল্লাহর দ্বারা। অতএব আমি নিজের সকল শক্তি, যা কিছু আছে বলে মনে করতাম, সব কিছু বিসর্জন দিয়ে এই বাস্তবতায় উপনীত হয়ে খোদা তাআলার সামনে দাঁড়িয়ে বলতেছি যে যখন পথসমূহ বন্ধ হয়ে যায়, দুয়ারসমূহ বন্ধ হয়ে যায়, তুমি দুয়ার উন্মোচনকারী, তুমি আমার তাকদীর বদলে দাও। আমার তাকদীর মানে আবার ওই যে ভাগ্যে লিখে রাখছে আমার ফিউচার কী করবে, এরকম না, ওটা তাকদীরের ভুল অনুবাদ, ভুল অর্থ। এই চেঞ্জ দ্য কোর্স ফর মি, নিয়ম বদলে দাও আমার জন্য, আমি এভাবে হাঁটতেছি, আমার মনে হচ্ছে এভাবে তার হবে না কিছু, পরিবর্তন করে দাও, কারণ সব কিছুর সূত্র তোমার হাতে, এবং নতুন সূত্র সৃষ্টির ক্ষমতাও তোমার হাতে। ওই যে কোরআনে বলছে তোমরা ছিলে খাদের কিনারে এবং আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্ধার করলেন। এইভাবে আমাদের ইমাম খোমেনির বইয়ের কাছে অ্যাপ্রোচ করা উচিত। রিয়াকারী যে ভাবছে অন্য হৃদয়ে সে জায়গা করে নেবে, অথচ সেই হৃদয়গুলোরও মালিক আল্লাহ তাআলা, তিনি অনুমতি না দিলে সম্ভব না। অতএব
ইমাম খোমেনি বলছেন, অতএব যদি মানুষের মাঝে সম্মান মর্যাদা পাবার জন্য কাজ করে থাকো, তবে জেনে রাখো যে তা নিষ্ফল হবে, কেননা এটা নিতান্তই তোমার ক্ষমতার বাইরে, তোমার ক্ষমতার বাইরে। কারণ সকল কিছু প্রত্যক্ষ নির্ভরশীলতা হচ্ছে আল্লাহ তাআলার উপর। ইমাম খোমেনি তার ইয়ের মধ্যে পসিবল এক্সিস্টেন্স কথাটা মেনশন করছেন, এটা একাধিক জায়গায়। আপনারা বুঝতে পারবেন যখন পড়বেন যে মানে কেন খোমেনির বই পড়ে না, না বোঝে না, না কি। এই যে ইমাম খোমেনি যখন বলছেন তখন মুমকিনুল ওজুদ হিসেবে বলছেন। কেন মুমকিনুল ওজুদের কথা বলছেন? কারণ ওই বাক্যে তিনি ওই টোটাল ফিলোসফিটা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। আমি এটুকু বলে আজকে ক্লাস শেষ করতেছি। পসিবল এক্সিস্টেন্সের কথাটা কোথায় বলছেন আমি একটু দেখাই, একটু থাকেন। এই যে God Almighty, by means of his all-embracing power and might, which governs the whole universe and is immanent in the realms of all possible beings, takes under his control the hearts of all his servants, as no one is outside the range of his power. As no one is outside the range of his power and the domain of his domination, and no one should occupy the hearts of human beings without his permission and his creative will. Not even the person himself has any control over his own heart without the permission of God Almighty. এই যে বলতেছেন যে his all embracing power in the realms of all possible beings, এই জায়গার সাথে আপনি তখন পসিবল বিইং, পসিবল এক্সিস্টেন্স আর এসেনশিয়াল এক্সিস্টেন্সে সেই ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটাকে নিয়ে আসবেন। নিয়ে এসে তখন আপনি যখন এই বাক্য পড়বেন তখন আপনি এটা থেকে উপকার পাবেন এবং বুঝতে পারবেন। কেননা রিয়া রোগ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে বাস্তবতার চোখের সামনে উন্মোচন করা। যে আমরা ভুল মনে করি, ভুল বিশ্বাস করি, ভুল ধারণা করি যে আমি অন্যের রেসপেক্ট পাবো, এটা করলে আমি করতে পারবো, আমি অর্জন করতে পারবো, আমি মনে করি যেটা আমার ক্ষমতা, সো আমি নামাজ পড়ি, আমি ধর্ম প্রচার করি, এই করে করে আমি মানুষের রেসপেক্ট পাবো। বাট এগুলো যে আমার একদমই ক্ষমতার বাইরে, এই বাস্তবতা আমাদের সামনে যখন উন্মোচিত হবে তখন আমি আর এগুলো চেষ্টাই করব না। কারণ আমি বুঝতে পারবো যে আমার হৃদয় আসলে পথভ্রষ্টতা চাচ্ছে, তাই আল্লাহ আমাকে পথভ্রষ্টতা দিচ্ছেন। আল্লাহ অন্যের হৃদয়ে আমাকে কিছুদিনের জন্য একটা রেসপেক্ট দিয়ে দিচ্ছে, যেটা নিয়ে আমি খুশি হচ্ছি, বাট আল্লাহ ওটা আমাকে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ আল্লাহ যে যা চায় আল্লাহ তাকে তাই দেয়। আমি পথভ্রষ্টতা চাচ্ছি, মূলত আমি আল্লাহ বিমুখী কামালত চাচ্ছি, আল্লাহ আমাকে সেটা দিয়ে দিচ্ছে। কিন্তু আমি যদি আল্লাহকে চাই, তখন আবার সেটার জন্য যদি কারো হৃদয়ে আমার স্থান তৈরি করতে হয়, আল্লাহ যদি করতে চায়, আল্লাহ ওটা করে দেবে। তখনও অন্যের হৃদয় স্থান তৈরি হতে পারে। ওই জার্নির অংশ হিসেবে ইমাম খোমেনির স্থান আমাদের সবার হৃদয়ে কিভাবে তৈরি হয়েছে? ইমাম খোমেনি সেজন্য প্রচেষ্টা করছেন না, তিনি এগুলো কিছুই দেখেন নাই, তিনি আল্লাহর দিকে প্রচেষ্টা করছেন। আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে তার জন্য স্থান তৈরি করে দিচ্ছেন। এবং সেইটা কেন? কারণ আমরা হয়তো কোনো দিন একটু ভালো নিয়ত করছিলাম যে আমি একটু আল্লাহকে পেতে চাই, যেই জন্য এত বড় অলিয়া উলিয়ার মহব্বত আল্লাহ আমাদের হৃদয়ে জারি করে দিচ্ছেন। দুনিয়ার কত মানুষকে আপনি দেখবেন ইমাম খোমেনিকে ঘৃণা করে, বিদ্বেষ পোষণ করে, বা আমাদের রাহবার সাইদ আলী খামেনিকে ঘৃণা করে, বিদ্বেষ পোষণ করে। যে মানুষের চেহারার দিকে, শুধু যাদের চেহারার দিকে তাকালেই আমাদের হৃদয়টা বিগলিত হয়ে যায়, ইটসেলফ একটা ইবাদতের মুহূর্ত উপস্থিত হয়, সেই মানুষকেও ঘৃণা করতে পারতেছে কত মানুষ? কারণ সে ওইটা চাইতেছে। তাই আল্লাহ তাআলা তাকে অ্যালাউ করতেছেন তার হৃদয়ে এরকম পুণ্যবান ব্যক্তিদের প্রতি ঘৃণা। আবার সে যদি অল্প একটু হলেও জীবনে একদিনের জন্য আল্লাহকে চায়, একবার এক সেকেন্ড, আল্লাহ হয়তো তাকে আরও অনেক দিনের জন্য এরকম অলিয়া উলিয়াদের মহব্বত তার হৃদয় জারি করে দিবেন। এই ইমাম খোমেনির প্রতি মহব্বত, সাইয়েদ নসরুল্লাহর প্রতি মহব্বত, আমাদের রাহবার সাইদ আলী খামেনির প্রতি মহব্বত, এরকমটা জারি করে দেবেন।
এগুলো হৃদয়ের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়। তো ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাস এখানে আজকে শেষ করতেছি। আমাদের ফিলোসফি, লজিক এগুলোর কন্টিনিউয়াস লার্নিং যে কত বেশি লাগবে আমার মনে হয় আরও বেশি বোঝা গেল আজকের ক্লাস থেকে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। কোনো প্রশ্ন তো থাকলে আমার মনে হয় ফিলোসফি, লজিক এগুলো নিয়ে কিছু প্রশ্ন তো আসতে পারে। আমরা এখন সেটার জন্য ওপেন আপ করবো। বিসমিল্লাহ। জি, আমি কিছু শুনতে পাচ্ছি না, একটা মিনিট। আই ডোন্ট নো ভাই, একটু দেখি। ও ও, কেন যে এটা চেঞ্জ হয়ে যায়? আহ, হ্যাঁ, এখন মনে হয় শুনতে পাবো। অলি। সালাম ভাই। জি, সালাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, আমার হচ্ছে গত 2 দিনের ক্লাস ধরে আর কি, যখন থেকে আমাদের ওই লোক দেখানো ইবাদতের একটা টপিকটা শুরু হয়েছে, তখন থেকে একটা কোশ্চিন আর কি, মানে বিলটা বলতে মনে হয়ে আসছিল মানে কয়েকটা জিনিস দেখে। হুম, আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যারা বলে যে, দেখো আমি তো ওইরকম মানুষের মতো না যারা লোক দেখানোর জন্য ভালো কাজ করে করে বা লোকের সামনে ভালো হতে চায়। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আমি খারাপ কাজ বললে সরাসরি খারাপ কাজ করে দিই, বলে দিই, এবং এটাকে গ্লোরিফাই করে যে আমি যে খারাপ কাজ করছি আমি এটা বলে দিচ্ছি। আমার এখানে কোনো লোক মানে আমার কোনো মানে ভালো সাজার কোনো ইচ্ছা নাই বা কিছু নাই, এরকম একটা ব্যাপার। আর একটা ব্যাপার আছে যে ভালো কাজের আদেশ বা খারাপ কাজের নিষেধ, এটাও তো একটা আমাদের একটা মানে মৌলিক ব্যাপার, মানে ইসলামের মৌলিক ব্যাপার বা সামাজিকতার একটা অংশ। তো এটা করার সাথে সাথে আর এই যে লোক দেখানো ইবাদত, এই দুটা প্যারালালি করাটা কিভাবে পসিবল হবে? মানে আপনি যেটা বললেন আজকে ক্লাসের শেষের দিকে, যে যখন হুম, আমরা হুম, বুঝবো যে আসলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেই হুম, এই মানে আল্লাহই আমার মানুষের মনে আমার জন্য সম্মান টেনে দিবে, বা হুম, আল্লাহই হুম। আমার জন্য যেটা বেটার হবে সেটা করে দিবে। তো এটা কি এভাবেই মানে ব্যালেন্স করতে হবে না? মানে এই ব্যাপারগুলো আসলে কিভাবে ব্যালেন্স করা যায়, বা যারা এই জিনিসটাকে গ্লোরিফাই করে, দেখেন আমি পুলিশ স্টেট ফরওয়ার্ড মানুষ, আমি ছোটখাটো মানুষ, আমার যেটা ইচ্ছা আমি সেটা করি, আমি লোক দেখানোর জন্য কিছু করি না, এই ব্যাপারগুলো আসলে একটু ক্লিয়ার করলে ভালো। যে আপনি একটা পোস্ট শেয়ার করছিলেন, সেটা হ্যাঁ, থেকে আমার একটা কোশ্চেন আসছিল অনেকদিন আগে, যে একটা খুনি আর কি, মানে খুন করছিল, তারপর বলছিল যে আমি আবেগের পরে খুন করছিলাম, ওই সময় আমার বিবেক কাজ করেনি। হ্যাঁ, হ্যাঁ, তো এক আপনি এক এটা মহিলা, বাংলাদেশি এক মহিলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওটা পোস্ট শেয়ার করে হ্যাঁ, হ্যাঁ, বলছিলেন যে নরফেট জিহাদে সে আমাদের থেকে আগায় আসছে, এবং হ্যাঁ, হ্যাঁ। সে আমাদের থেকে আগায় থাকলেও সে একটা যখন মানে আমাদের থেকেও বা সাধারণ মানুষের থেকে জঘন্য পরিমাণে একটা খারাপ কাজ করছে। তো আসলে ব্যাপারটা একটু ক্লিয়ার করলে ভালো হতো। প্রথম যে বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার বলে আমার মনে হয়, সেটা হচ্ছে যে আমরা যেই ধরনের পারস্পরিক সম্পর্ক নিয়ে বড় হই, ওই সম্পর্কগুলো প্রবলেম্যাটিকভাবে যদি তৈরি হয়, তখন ওই সম্পর্কের ভিতরে আমরা যখন আবার এই আমি ঠটকাটা, আমি খারাপকে খারাপ বলে দিই, হ্যাঁ আমি খারাপ কাজ করছি, আমি বলে দিছি লোকের সামনে, অথবা কেউ বলতেছে এরকম, তখন আমি আবার সেটাকে অপোজ করতেছি, আমি আবার তার ওটা নিষেধ করব। এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে আমার মনে হয় নিজ অস্তিত্বের একটা বাউন্ডারি আগে তৈরি করা দরকার, নিজ অস্তিত্বের বাউন্ডারি। আমরা অনেক সময় আমার উত্তরটা খুব ডাইরেক্টলি পিন পয়েন্ট এই মুহূর্তে হচ্ছে না, হয়তো 2-4 মিনিট পর গুছিয়ে আসতে পারে। একটু মনোযোগ দেন। আমার যেটা অবজারভেশন অনেকের ক্ষেত্রে তাকায় মনে হয়, আমি তো আর অন্তর্যামী না, আমার মনে হয় যে আহ, তার নিজের অস্তিত্বের বাউন্ডারিটা খুব দুর্বল। যে আমি দোষে গুণে মানুষ, আমার এই এই ভালো মন্দ আছে, এটুকু নিজের ভিতরে রাখা, এবং নিজের ঘনিষ্ঠ সম্পর্ক যারা ফ্রেন্ড বা ক্লোজ রিলেশনশিপ যেটাই হোক, সে আমার ঘনিষ্ঠ হইলেও সে যে একটা ভিন্ন মানুষ, ভিন্ন মানুষ, এবং তার ভালো মন্দ থাকতে পারে, এটাতে ব্যতিব্যস্ত না হওয়া, খুব বেশি ইম্প্যাক্টেড না হওয়া, এইটা হচ্ছে আমাদের প্রথম আমার মনে হয় নফসের জিহাদে যাত্রা শুরুর জন্য এটা দরকার। ইম্প্যাক্টেড আমি কিভাবে হয়ে যাচ্ছি, আমার ফ্রেন্ডরা খুব একটা বিতর্ক করতেছে, করে করে সামথিং বললো, আমি এটাতে উত্তেজিত হয়ে যাচ্ছি। আবার আমার ফ্রেন্ড কিছু একটা অ্যাচিভ করছে, আমি খুব আনন্দে বিগলিত হয়ে যাচ্ছি। দুই ক্ষেত্রে আমার দেখা দরকার যে আমার ফ্রেন্ড বা আমার ঘনিষ্ঠজন, সে আমার থেকে ভিন্ন একটা সত্তা। অনেক সময় এই ভিন্ন সত্তার বাউন্ডারিটা মানুষ বুঝতে পারে না রেসপেক্ট না থাকার কারণে। অনেক মানুষ ঘনিষ্ঠতা বলতে মনে করে রেসপেক্টলেস রিলেশনশিপ, যেখানে পারস্পরিক কোনো মর্যাদা নেই, শ্রদ্ধাবোধ নাই। বন্ধু মানে তাকে আমার রেসপেক্ট আবার কী জিনিস? বন্ধু মানে গালি দেব, লাথি দেব, এরকম করব,
এইটা করলে কি হয়, মানুষ নিজে অস্তিত্ব হিসেবে তার অস্তিত্বটা সংক্ষিপ্ত হয়ে যায় এবং বাউন্ডারিটা লুজ করে সে। ফার্স্ট, আপনার যত সোশ্যাল রিলেশনশিপ আছে, যত হিউম্যান বিংয়ের সাথে রিলেশনশিপ আছে, সবাইকে মানুষ হিসেবে মর্যাদা দিতে হবে। প্রথম বেসিক মর্যাদা মানুষ হিসেবে। এইটুকু মর্যাদা দিলেই আপনার তার সাথে মোড অফ ইন্টারাকশন একটা লিমিট পাবে, কিছু রেস্ট্রিকশন পাবে। মাওলা আলী আল ইসলাম বলছেন মালিক আস্তারকে চিঠি দিয়ে, গভর্নরকে, যে তুমি যাদের শাসন করতেছো তারা তোমার মতোই মানুষ, দোষে গুণে মানুষ। তারা জেনে বা না জেনে এমন সব গুনাহ করে যা তাদের নিজেদের ক্ষতি ডেকে আনে। মোটামুটি অর্থটা এরকম। তুমি তাদের ব্যাপারে সেই রকম ক্ষমাশীল হও যেই রকম তোমার দোষ ত্রুটি সীমাবদ্ধতার ব্যাপারে আল্লাহকে তুমি ক্ষমাশীল হিসেবে আশা করে থাকো। তোমার অধীনস্থরা দুই প্রকার, হয় তোমার দিনী ভাই অথবা মানবতার ভাই, তারাও তোমার মতোই মানুষ, মানুষ হিসেবে তোমার সাথে সমগোত্রীয়। এইভাবে দেখা যে একটা মিনিমাম লেভেল অফ রেসপেক্ট, এভরিওয়ান ডিজার্ভস ইট। এমনকি ইসলামিক যুদ্ধনীতি ওইটা। আপনি কোনো শত্রু পক্ষের মানে শত্রু দেহকে আপনি ইয়ে করতে পারবেন না, ক্ষতবিক্ষত করতে পারবেন না, ডেসিক্রেট করতে পারবেন না। কেন? কারণ মানব দেহ, তার একটা মর্যাদা আছে। এজিদ যে কাজটা করছে, আমরা এজিদকে সেই কাজ করতে পারবো না। আমরা বড়জোর তাকে মৃত্যুদণ্ড দিতে পারি, কিন্তু তারপর আমরা তাকে কাফন পরায় আমরা তাকে কবর দেব, আমরা ডেসিক্রেট করতে পারবো না। জাস্ট মানব দেহটাকে কি পরিমাণ মর্যাদা দেয়, ইভেন এজিদ হলেও, বোঝেন। তারপরে নাফসের মর্যাদা আরও বেশি, কারণ বস্তুগত দেহ থেকে নাফসের মর্যাদা বেশি। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যদি পারস্পরিক মর্যাদার একটা সম্পর্ক তৈরি করি, আমরা অনেক ঘনিষ্ঠ হতে পারি, আমরা পরস্পরের জন্য জান দিয়ে দিতে পারি, খুব ক্লোজ ফ্রেন্ড হতে পারি। কিন্তু আমাদের পারস্পরিক রেসপেক্ট থাকা দরকার। রেসপেক্ট থাকলে তখন এই ধরনের বিতর্ক ইভেন আসে না যে হ্যাঁ আমি খারাপ কাজ করে বলে দিই, আমি ঠোঁটকাটা, এরকম এরকম, এভাবে কেউ কথাই বলে না। কেন একটা মানুষ একটা মানুষের সামনে এভাবে কথা বলবে, ঠোঁটকাটা বা এটা হলো একটা বিষয়। যে প্রথম আপনি ব্যক্তিগতভাবে নিজের জায়গা থেকে আপনার রিলেশনশিপগুলো, স্পেশালি উইথ ফ্রেন্ডস, উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড উইথ অল দ্য পিপল ইউ আর্গু অনলাইন, তাদের সাথে আপনি মানুষ হিসেবে একটা রেসপেক্ট মেনটেন করেন যে তারা একটা মানুষ। আর এই রেসপেক্ট মেনটেনের জন্য দু একটা প্র্যাকটিক্যাল টিপস আছে, দু একটা প্র্যাকটিক্যাল টিপস, ইসলামিক টিপস আপনাদের বোঝার কথা। সেটা হলো সালাম ছাড়া কথা শুরু না করা। যে কোনো মানুষের সাথে কথা শুরু করবেন সালাম, কথা শেষ করবেন খোদা হাফেজ। শুধু এইটুকু মেনটেন করেন। পরিবারের মানুষজন একে সালাম দেন ঘরে ঢুকলে, তারা আপনি ঘরে ঢুকলে সালাম দেয়, মেনটেন করেন। কাজের মানুষ আসলে সালাম দেন, মেনটেন করেন। কারোর সাথে মেসেজে কথা শুরু হচ্ছে, শুরুতে সালাম দেন, মেনটেন করেন। ফ্রেন্ড মানেই আমি কন্টিনিউয়াস কনভারসেশন, জীবনে একবার সালাম বলছি আর মরার সময় খোদা হাফেজ বলবো, নট লাইক দ্যাট। এরকম কিছু রীতিনীতি মেনটেন করেন। আপনি দেখবেন আপনার রিলেশনশিপগুলোতে রেসপেক্ট জিনিসটা তৈরি হবে, বাউন্ডারি তৈরি হবে, এবং অটোমেটিক আপনার চারিদিকার এই ধরনের রিলেশনশিপই আর থাকবে না যারা এই ধরনের সিচুয়েশান নিয়ে আসে যে আমি ঠোঁটকাটা, আমি যা খুশি তাই বলে দিই। আবার তাকে আপনি নাহিয়ানিল মুনকার করতে যাচ্ছেন, তাকে মন্দ থেকে নিষেধ করতে যাচ্ছেন, তখন আবার আপনার রিয়া চলে আসতেছে, সেইটাও হবে না। কারণ আপনার তখন এটা রাগ জাগছে যে ও খারাপ কাজ করতেছে, ওকে আমি নিষেধ করব। আবার তখন আমার একটা বিজয় লাগবে ওর উপর। বিজয় কি? আমি ধার্মিক মানুষ, এটা শো অফ হবে। তো ওখানে রিয়াটা আরও ইজি হয়। আপনি যদি পারস্পরিক রেসপেক্টটা মেনটেন করেন, আপনার রিয়ার নিয়ত ঘটার সুযোগ কমে যাবে। এটা হচ্ছে নিজের বাউন্ডারি এনশোর করা, যে আমি একটা সেপারেট এক্সিস্টেন্স আপনার থেকে। অতএব আমরা যত ক্লোজই হই, আমি আপনার জন্য জান দিয়ে দেব, আপনি আমার জন্য জান দিয়ে দেন, বাট আমাদের বাউন্ডারি আছে। আমার বাউন্ডারির মধ্যে আমি সর্বোচ্চ ভালো হইলাম, আমি খোমেনি হইলাম, আপনি খোমেনি হইলেন, ভেরি গুড, বাট বাউন্ডারি আছে। এই বাউন্ডারিটা আমরা ক্লোজ রিলেশনশিপে মেনটেন করি না, এবং যখন কারোর সাথে ঝগড়া করি, যুদ্ধ করি, তখন আবার বাউন্ডারি মেনটেন করি না, যার ফলে রেসপেক্ট না থাকলে তখন রিয়া, অমুক তমুক, অসংখ্য নফসের রোগ, ওই দেয়াল ভাঙলে এইগুলো প্রবেশ করার সুযোগ হয়। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার, যেটা ফরজ একটা ইবাদত, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এইটার আমাদের মুজতাহিদগণের
আমাদের মার্জাদের এই বিষয়ে সুস্পষ্ট বিধান দেওয়া আছে, ফতোয়া আছে, 1 2 3 4 অনেক ফতোয়া আছে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কিভাবে করব, কতটুকু করব, আমার পরিবেশ প্রেক্ষাপট অনুযায়ী কিভাবে কতটুকু করব, এটা আপনাকে পড়ে নিতে হবে, জেনে নিতে হবে। যারা কোনো শিয়া মার্জা বা সুন্নি মার্জা কেউ এরকম অনুসরণ করেন না বা পড়বেন না, এই ক্লাসের পরে যদি কেউ না পড়েন, তাদের জন্য এই জিনিসটা বলে রাখি, সেটা হলো ক্যাটেগরিক্যালি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কেন দরকার হয়। কারণ এটা আমরা ইনশাল্লাহ 3 দিনের ক্লাসে আলাপ করব। সমাজ দেহকে টিকায় রাখতে হয়। ইন্ডিভিজুয়ালের এক্সিস্টেন্সের জন্য সোসাইটির এক্সিস্টেন্স ইজ আ মাস্ট। সোসাইটির এক্সিস্টেন্স ইসলাম ওই রকম টিকায় রাখতে চায় যেই রকম টিকায় রাখলে ইন্ডিভিজুয়ালের আল্লাহমুখিতা বৃদ্ধি পায়, মারেফাতুল্লাহ অর্জন করা সহজ হয়। এমন এমন সোশ্যাল ইন্টারাকশন ইসলাম চায় যেটার ফলে আমার এমন মানবীয় গুণাবলী বৃদ্ধি পাবে যেটা অ্যাজ আ সেট আমাকে আল্লাহ পাইতে সাহায্য সহযোগিতা করবে। ওই সোশ্যাল ইন্টারাকশনটা কন্টিনিউ করতে হইলে কিছু মন্দ কাজ সমাজে প্রতিহত করতেই হবে। কিছু মন্দ কাজ মানে কিছু মন্দ কাজ কিছু মাত্রায় প্রতিহত করতে হবে। সো আপনি যদি দেখেন যে একটা খুব কমন উদাহরণ, আপনি যদি দেখেন যে একজন নারী পুরুষ কোনো একটা অন্যায় অপকর্ম করতেছে এবং সেটাও শরীয়তে খুব ক্লিয়ার কাট বর্ণনা আছে, সেগুলো আপনারা অনেকে হয়তো জানেন, গুনাহ করতেছে, আপনি সেইটাকে ওইটুকু মাত্রায় প্রতিহত করবেন না, যেহেতু দুইজন এবং আপনি একা দেখছেন, সরি দুইজনের একটা অন্যায় বিষয় শরীয়তি গুনাহ আপনি একা দেখছেন, এক্ষেত্রে আপনি এটা প্রতিহত করতে পারবেন না। এই মাত্রার গুনাহের ফ্রিডম ইসলাম দিছে, তাকে সোশ্যাল ফ্লেক্সিবিলিটি দিছে, আপনি এটা করতে পারবেন না। 2 জন 3 জন 4 জন, স্পেসিফিক কেসে, কোনো কেসে 2 জন, যে কেসে 4 জন, যখন 4 জন ব্যক্তি এটা দেখছে, 4 জন সাক্ষ্য দেওয়ার মতো এবং আপনার সাক্ষ্য ইসলামী আদালত গ্রহণ করে, এই রকম এতগুলো শর্ত পার হওয়ার পর এখন আপনি নাহি আনিল মুনকার করবেন, এখন আপনি মন্দ কাজের নিষেধ করবেন। আদারওয়াইজ আপনি দেখছেন একটা নারী পুরুষ শারীরিকভাবে গুনাহের কাজে লিপ্ত, আপনি ইগনোর, দেখিই নাই, 2 জনে দেখছে, দেখিই নাই, ইগনোর, পরদিন তার পাশে নামাজ পড়তেছেন, ইগনোর। এবং শুধু ইগনোর এই না যে কিছু বলতেছি না তাই চেপে রাখছি কষ্ট করে, না, আপনি ইভেন মনে করবেন পরের দিন যে সে ব্যক্তির গুনাহ যা দেখছিলাম নিশ্চয়ই সে রাতে আল্লাহর কাছে তওবা করে আজকে সে পবিত্র হয়ে গেছে, আল্লাহ তাকে সব মাফ করে দিছে, আজকে সে একেবারে তার গুনাহের খাতা 0, নিশ্চয়ই এরকম, আর না হলে তার গুনাহের খাতা 0 জন্য আমি দোয়া করে দিলাম। এইভাবে আপনি সোশ্যালি চলবেন। নাহি আনিল মুনকার করবেন কখন? এই গুনাহ একটা নির্দিষ্ট মাত্রা অ্যাচিভ করলে সমাজ দেহটা এখন এমনভাবে ক্ষতিগ্রস্ত হবে যেটা ইরিপারেবল, এটার মেরামতযোগ্য না, তখন আপনাকে নাহি আনিল মুনকার করতেই হবে। তখন আপনার এই মন্দ কাজ নিষেধ করাটা আপনার নিজ ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্সের জন্য জরুরি, আপনার নিজ অস্তিত্বের জন্য জরুরি। মানুষ মনে করবো কই এর সাথে আমার অস্তিত্বকে, আমি তো খাই ঘুমাই, ওটা জানোয়ারের জীবনের অস্তিত্বের জন্য ওটাতে ইম্প্যাক্ট করে না। কিন্তু মুসলমান বা একটা মানুষ যে খোদামুখী যাত্রা করতেছে, সেই মানুষের জন্য যেই সমাজ দরকার, ওই মানুষ এবং ওই সমাজের রোগমুক্ত অবস্থা নিশ্চিত করতে হলে এই নির্দিষ্ট মাত্রার গুনাহকে এখন প্রতিহত করতে হবে। আর কেউ যদি বলে আমি ঠোঁটকাটা, আমি যা এরকম তাই বলে দিই, হ্যাঁ আমি দেখছি ও তো এই করে, ও সেই করে, ওই মেয়ে নিয়ে এটা করছে সেটা করছে, কেন তুমি বলতেছো? গুনাহের ওই মাত্রা তো ইসলাম এলাও করছে, যেই মাত্রা আবার ইসলাম এলাও করে নাই, আবার দেখা যাচ্ছে সেই মাত্রায় সে চুপ কেন? কারণ সেটা তার ফ্রেন্ড বা সামওয়ান, তার ব্যাপারে তার বায়াস, যেটা আমরা এবছরই ইনশাল্লাহ পড়ব, এই আসাবিয়া, নেপোটিজম, স্বজনপ্রীতি, হাজার রূপে স্বজনপ্রীতি ঘটে। তখন সে আবার না না আমারই তো ফ্রেন্ড, আরে ইয়াং পোলাপান করছে এইগুলো, তো এখনকার জেনারেশন তাও তো অমুকটা করে নাই, অনেক অমুকের থেকে ভালো, তখন আবার সে এই সমস্ত অপযুক্তি জেনারেট করতেছে। আমাদের নিজ অস্তিত্ব টিকায় রাখতে হলে, নিজের রোগের চিকিৎসা করতে হলে, অন্যের রোগের চিকিৎসার সুযোগ করে দিতে হলে সামাজিক এই শরীয়তগুলো সুস্পষ্ট জানতে হবে এবং মেনটেন করতে হবে।
ওই যে চেপে যেতে হবে। ঠোঁট কাটা মানে হোয়াট ইজ ঠোঁট কাটা? তুমি জানোই না তুমি সোসাইটিতে কি ইম্প্যাক্ট ফেলতেছো এই যে কথা বলে। আমি যা খারাপ আমি বলে দিই। বাট তুমি খারাপ বলে তো তোমার কোনো বিবেচনা নাই, প্রজ্ঞা নাই, উইজডম নাই। যেখানে যা কিছু তুমি বলে দিচ্ছ, এটার রেজাল্ট কি, ইম্প্যাক্ট কি সেটা তুমি জানো না, বোঝো না। সে তো সোসাইটিতে পারফর্ম করার মতো উপযুক্ত মানুষই হয়ে ওঠে নাই। হি শুড গো ব্যাক টু হিজ ফ্যামিলি। শিখে আসা উচিত পরিবার থেকে, তারপর সমাজে প্রবেশ করা উচিত। সেটাই সে শেখেনি, মেবি তার পরিবারই তাকে শিক্ষা দিতে পারেনি। সে দুনিয়ায় বিচরণ করে, সমাজে বিচরণ করে, এবং সমাজকে সে ধ্বংস করে, সমাজ দেহ নষ্ট করে। তাদের এই বিষয়গুলো জানতে হবে। যদি সে আপনার ঘনিষ্ঠ ব্যক্তি হয়, আপনি তা ইউ শুড টেক ইউর টাইম উইথ হিম, বুঝাইতে পারেন যে বিষয়গুলো এরকম, দেখো সমাজ কি জিনিস, এটা এটা মানে আমাদের হয়েছে কি, আমরা যারা তথাকথিত ইন্টেলেকচুয়াল বুদ্ধিমান পড়াশোনা করা বই পড়া প্রাণী, আমাদের একটা সহজ জিনিস বোঝাতে একটা কিতাব রচনা করতে হয়। আর যারা অনেক মানুষ আছে যারা ব্রেনের এত কমপ্লেক্সিটি তৈরি করে ফেলেনি, সহজে বলে সহজে বুঝে যায়। এই জন্য সমাজকে, সমাজদেহকে টিকায় রাখতে হলে কনসাসলি আমাদের আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার করতে হবে, যেইটা শরীয়ত আমাদেরকে বলে দিছে। সো রাস্তায় বেপর্দা মেয়ে দেখলে তাকে পর্দার জন্য বলা, এইটা আমাকে শরীয়ত বাধ্য করছে কিনা। জাস্ট মানুষ একটা কিছু ভাবছে, ফেসবুকে একটা ইস্যু আসছে, বলে দিচ্ছে, লিখে দিচ্ছে, মারামারি করতেছে। এই যত ডিবেট আর্গুমেন্ট বিগত কয়েক সপ্তাহে মনে হয়ে গেল এই পর্দা করতে বলা না বলা, হিজাব, ধর্ষণ, এই বিষয়গুলো নিয়ে, এর মধ্যে কয়জন মুজতাহিদের সুস্পষ্ট সিগনেচার করা ফতোয়া আপনি পোস্টগুলোর মধ্যে দেখছেন? ইভেন উইদিন আওয়ার ওন ডিবেটস ডিসকাশন হয়নি। তাহলে আমরা ইভেন আইনের কাছে রিজোর্ট করতেছি না যে এই আইনগুলো দেখি তো। কারণ এই আইনগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, যেইগুলো আমাদের সমাজদেহকে মেনটেন করতে হেল্প করবে। আমরা জাস্ট আমার নিজের হাওয়া থেকে, প্রবৃত্তি থেকে, এবং আমার নিজের আনট্রেইনড, ম্যাল ট্রেইনড লজিক্যাল ব্রেইন থেকে, এবং ফিলোসফি আমি জানি না, আমি এই লজিকগুলো জানি না, আমি কিছুই জানি না, কোরআন হাদিস জানি না, আমি আমার যা মনে হইতেছে, যে মনে হওয়াটা মূলত এই বেদিন মানে অন ইসলামী দিনের যে সমাজ, এই সমাজ থেকে তৈরি হয়েছে, সেই চিন্তা থেকে, সেই মনে হওয়া থেকে আমি বলে দিচ্ছি নারীর অধিকার এই, অথবা অধিকার নাই, বা অধিকার আছে। আমি অধিকার দেওয়ার আমি কে? আমি অধিকার নেওয়ারই বা কে? অধিকার দাতা যিনি, তিনি কি বলছেন, তিনি কি চান, আমি কিছু জানিও না, আমি ওইদিকে যাচ্ছিও না। অতএব কতটুকু আমি মানুষকে অন্যায় থেকে নিষেধ করব, কতটুকু করব না, এর প্রতিটা বিষয়কে কেস বাই কেস আমাদের আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে, এবং খুব সুস্পষ্টভাবে আলেমদের কাছে প্রশ্ন করার কিছু নিয়ম আছে, যুক্তিসঙ্গত নিয়ম। ওইভাবে আপনাকে সিচুয়েশন বলতে হবে, সাপোজেড কিছু দিলে হবে না, হাইপোথেটিক্যাল দিলে হবে না। রিয়েল সিচুয়েশন, যে মাই নেম ইজ এক্স, মাই ফ্রেন্ডস নেম ইজ ওয়াই, আমি প্রাইভেসির স্বার্থে নামগুলো বললাম না, তার এটা এটা ঘটনা, আমার এটা এটা ঘটনা, আমি তাকে এমনি এমনি চলতে দেখি, আমি কি তাকে নিষেধ করব কি না, করলে আমি কোন বাক্যে করব, এটা আমার উপর ফরজ, নাকি এটা না করলেও আমার জন্য চলে। এই তারপর যদি ফরজ হয়, এখন তো কিছু করার নাই, করতেই হবে। করতে গিয়ে যদি আমার ওই চলে আসে, শো অফ, যে আমি ওকে ধর্মীয় শাসন করতেছি, মোরাল পলিসিং করতেছি, সো আমি আই এম টেকিং দ্য মোরাল হাই গ্রাউন্ড, এরকম যদি একটা ফিল চলে আসে, then you have to fight that feeling, but you cannot deny the action, you cannot reject it, কারণ ওটা তো আপনার ফরজ দায়িত্ব। এখন আমরা ফরজ মনে করি খালি 5 ওয়াক্ত নামাজ আর রোজা, বাট আমাদের আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার, এটা আমাদের ফরজ আমল, কিন্তু প্রত্যেক ব্যক্তির অবস্থান সাপেক্ষে এই আমলগুলো কম বেশি হয়। আমরা যদি ফতোয়ার বইগুলো একটু ঘাঁটি, আমরা কিছু প্রাথমিক ধারণা পাবো, দেন আপনি স্পেসিফিক কেস বাই কেস আলেমের কাছ থেকে জেনে নেবেন। তাওয়াল্লা এবং তাবাররা আমাদের ফরজ দায়িত্ব, আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার আমাদের ফরজ দায়িত্ব। আমাদের ভালো সমাজ বিনির্মাণে এগুলোর কোনো বিকল্প নাই। আশা করি বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে? জি ভাই, মোটামুটি ইনশাআল্লাহ বুঝতে পারছি। মানে আসলে যেটা বুঝলাম, শরীয়ত জানাটা আমাদের খুবই কম হয়। মানে যে যে মাযহাবেই থাকি না কেন, আমরা নিজেদের শরীয়তটা জানি না, এই জন্য এত কেওয়াস আর কি। আর আমাদের একটা নতুন প্রবণতা দেখা যাচ্ছে, যেটা আমাদের আমি আমার ফ্রেন্ড সার্কেলও দেখতেছি, বা আশেপাশেও দেখতেছি, সেটা হচ্ছে যে শরীয়তের ব্যাপারে তারা কাউকে এখন কোনো মার্জা বা কাউকে ওইভাবে ফলো করতে চায় না।
তারা বলে যে আমরা নিজেরা পড়ে যেটুকু বুঝতেছি সেটা সেই অনুযায়ী চলবে। এই জন্য ব্যাপারটা এত ডাইভার্সিফাই হয়ে হুম, গেছে, হুম। আর প্রত্যেকটা লোক প্রত্যেকটা মতে মনে করেন, আপনি একটা কোনো ব্যক্তিত্ব টাইপের পারসন, আপনার মতে এটা মনে হয় যে হ্যাঁ, রাস্তায় মেয়েদের পর্দা না, মারাম সাথে না চলে জিনিসটা খারাপ। তো ওটার সাথে মনে করেন 10-12 হাজার ফলোয়ার আপনার হয়ে গেছে, আবার এটার এগেনস্টে মনে করেন একজন আরেকজন মনে করছে ওটার এগেনস্টে 10-12 হাজার ফলোয়ার হয়ে গেছে। মানে ব্যাপারটা এত ডাইভার্সিফাই হয়ে গেছে পুরা, মানে যত গুণী তত মত, তত মত তত পথ, এরকম টাইপ হয়ে গেছে আর কি। মানে কাইন্ড অফ আমরা একটা মানে অন্যরকম ফিলোসফির দিকে চলে গেছি নিজেদের অজান্তে। এটা থেকে উদ্ধারের তো ভাই এখন উপায় হলো মানুষকে বোঝানো। হ্যাঁ, তুমি নিজে যা ভাই, আমি কোরআনে দেখলাম আমি আজকে ওই ইয়েগুলো বাইর করছিলাম, সেই হাসিনার আমল নামা ঘাঁটতেছিলাম যে কি কি ফেসবুকে দেওয়া যায়। এর মধ্যে দেখলাম শাহরিয়ার কবির, মুরগি কবির বলা হয় যাকে, সে হইল একজন আলেমের সাথে বসছে, হুম, টক শোতে। সে সামনে মোবাইল রাখছে, একটা মোবাইল স্ট্যান্ডে। সে ওখানে কি যেন একটা দেখতেছে। তারপর সে বলতেছে যে আমি আপনাকে কোরআনের একটা আয়াত শোনাবো, আমি এটার তর্জমাটা আপনাকে বলছি। তারপর সে ওই বাংলা অনুবাদটা দেখে দেখে পড়তেছে। এখন সে যে আয়াত শোনাচ্ছে, আবার এখন দেখলাম রাস্তায় হলো সূরা নিসার এত নাম্বার আয়াত, হ্যাঁ, নিয়ে বেপর্দা মেয়েরা সেই কোরআনের আয়াতটা নিয়ে প্ল্যাকার্ড হিসেবে দাঁড় করায় রাখছে। এই যে তামাশাগুলো, হুম, এগুলো যে করতেছে, আপনি কি করবেন তাদেরকে? এখন ফেসবুক একটা খুব বাজে রোল প্লে করে, আমাদের সোশ্যাল ফেব্রিককে নষ্ট করে দেয়। এগুলো নিয়ে আমি আগেও কথা বলছি, এটা বলে লাভ নেই। কিন্তু যাদেরকে পারেন তাদেরকে এটা বুঝান যে তুমি নিজে কোরআন থেকে, তুমি শাহরিয়ার কবি, তুমি কোরআনে আলিফ বাতাসে কিচ্ছু জানো না, তুমি কোরআন থেকে যে নিয়ে একটা আর্গুমেন্ট করতেছো, রিজনিং করতেছো, তুমি কি সেটার জন্য প্রিপেয়ার্ড? আর কোরআনিস্ট মূর্খ যারা আছে তারা বা ইবলিশ যারা আছে তারা বলে যে কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন, আমি সরাসরি কোরআন থেকে পড়বো। এটা তো কোনো ফিলোসফির জ্ঞানই নাই, কোনো লজিকের জ্ঞান নাই, কোনো এপিস্টেমোলজির জ্ঞান নাই, জাস্ট কথার জন্য কথা বলে দেয়। তাদেরকে দেখায় দেন যে দেখো তোমাদের জ্ঞানগত কি পরিমাণ শূন্যতা আছে, প্রস্তুতিগত কি পরিমাণ শূন্যতা আছে। আরবি 2-4টা অর্থ জাস্ট অনুবাদ ভিত্তিক আর্গুমেন্ট করে, তো অনুবাদ নিয়ে তাদেরকে কনফিউশনে ফেলে দেন। দেখেন, দেখো এরকম 10টা অনুবাদ আছে, আরবির অভিধান দিয়ে এই অর্থ নিলে এই হয়, ওই অর্থ নিলে ওই হয়, একই আয়াত। তুমি আরবি জানা লোকের মধ্যে তোমার 10টা মত হবে, এখন তুমি কি করবা? খালি বললেই হলো সহজ, তুমি কোরআন পড়ে বুঝে নিবা, তুমি কোনো হুজুরের মত নিবা না, ঠিক আছে, তুমি একটা হুজুর হয়ে যাচ্ছ দিন শেষে। দিন শেষে তুমি একটা কাল্ট হয়ে যাচ্ছ, যে হুজুরদের বিরোধিতা করতে গিয়ে নিজে বুঝে নেব। সেই নিজের বুঝটা যখন সে হাজার হাজার লোককে দেয়, তখন সেই স্ট্রাকচারালি হুজুররা যেই কাজটা করে সেই কাজের মধ্যেই সে পড়ে যাচ্ছে, তাই না? তো এইসব ক্ষেত্রে আমাদের যে জ্ঞানগত ত্রুটি, সীমাবদ্ধতা, এই জিনিসগুলো যদি সমাজে আস্তে আস্তে প্রচার করা যায়, তাহলে জ্ঞানগত দিক থেকে ত্রুটি দূর হতে পারে। আর মানুষের যে হৃদয়গত অস্থিরতা, যেগুলোর বহিঃপ্রকাশ হিসেবে আমরা এত সকল জ্ঞানগত প্র্যাকটিস দেখতেছি, যেটা কোনো মূলত জ্ঞানগত প্র্যাকটিস না। কোরআন হাদিস হাজার জিনিস, আবু তহা আদনান একটা বলতেছে, আসিফ আদনান এটা বলতেছে, অমুক এটা বলতেছে, এগুলোকে আমাদের মনে হচ্ছে জ্ঞানগত বিষয়, আসলে এটা জ্ঞানগত না, এটা হৃদয়গত অস্থিরতা থেকে উৎসরিত। হৃদয়গত অস্থিরতাকে যখন সে ইলাহ হিসেবে গ্রহণ করছে, সে আশপাশ থেকে কোরআন হাদিসকে ব্যবহার করে তার হৃদয়গত অস্থিরতাকে স্যাটিসফাই করার জন্য। এই এই রোগের চিকিৎসা ভাই ওই কোরআন হাদিস ব্যবহার করে হবে না। যখন অনেক সময় অনেক মানুষ আছে, সে আসলে আপনার সাথে ঝগড়াই করতে চাচ্ছে মূলত, হ্যাঁ, এখন আপনি ঝগড়ায় আপনি সঠিক মেনেও নেন, তাও সে ঠান্ডা হবে না, কারণ সে ঝগড়া করতে তার ভালো লাগতেছে। তা আপনি দেখলেন তোমাকে জিতাই দিলাম, তাও সে আবার ঝগড়া করতেছে। এগুলো হলো এরকম। সো এই হৃদয়গত অস্থিরতা একটা সমাজে দূর করার জন্য আমাদের সমাজে খোমেনির মতো মানুষ দরকার, কাশেম সুলেমানির মতো মানুষ দরকার। খোমেনি প্রিচিং করছে, খোমেনি খুতবা দিছে, কাশেম সুলেমানি প্রিচিং করে নাই, খুতবা দেয়নি। কিন্তু সমাজে যখন একজন স্থির হৃদয় মানুষ থাকে, তখন তার স্থিরতার প্রভাব চারিদিকে ছড়ায় পড়ে। জিহাদ আল আকবর ইমাম খোমেনি বলছেন, কোনো এলাকায় যখন কোনো ব্যক্তি থাকেন যিনি আত্মশুদ্ধি করেছেন, তিনি যদি মৌখিকভাবে ধর্মপ্রচার নাও করেন, তবুও নিছক তার উপস্থিতিটাই ওই এলাকার মানুষের আত্ম উন্নয়ন ঘটায়। আমরা বলতে পারি এটা একটা ম্যাজিক্যাল ব্যাপার। তা আমরা এই সমাজে যে অস্থিরতাগুলো অবজার্ভ করতেছি, এগুলো আমরা তো চেহেলাদিস ইন্টেলেকচুয়াল ক্লাস নেই, বাট ইটসেলফ চেহেলাদিস বইটা হলো পিওরলি স্পিরিচুয়াল বই। আপনি পড়বেন, ব্যক্তিগতভাবে পড়ার সময় আপনি দেখবেন হোয়াট ইট ডাজ টু ইউ। ওই রকম ইমাম খোমেনির মতো স্থিতিশীল হৃদয়ের মানুষ আমাদের সমাজে দরকার। তা না হলে আমরা যত বিতর্ক করি, সঠিক যুক্তি এনে দিছি, বাট যুক্তি দ্বারা মন তৃপ্ত হয়,
আর ঈমান দ্বারা হৃদয় তৃপ্ত হয়। আর মুমিন বান্দা যদি সমাজে থাকে, সে অন্য মানুষদের হৃদয়গুলোকে স্থিতিশীলতা এনে দিতে পারে, এবং অস্থির হৃদয়গুলো মুমিন বান্দার স্থির হৃদয়ের কাছে এসে শান্তি লাভ করে। যেই জন্য আমরা আমাদের রাহবারের চেহারার দিকে তাকালে কেন আমরা শান্তি পাই? ইমাম খোমেনির চেহারার দিকে তাকালে অটোমেটিক একটা শান্তির অনুভূতি কেন হয়? কাসেম সুলাইমান এবং আমাদের সাইদ নাসরুল্লাহ বলেন কেন একটা শান্তির অনুভূতি হয়? এটা আমরা জানি, দিস ইজ রিয়েল, দিস ইজ ভেরি রিয়েল, দিস ইজ প্র্যাকটিক্যাল। সো ওইটা হইল আমাদের আসলে টেকসই সলিউশন, রাদার দেন টকিং অল দিস স্টাফ অ্যান্ড রাইটিং থিংস। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের আজকে 10 মিনিট ওভার হয়ে গেছে। আর কারো কোনো আলাপ থাকলে আমরা 2-1 মিনিট কথা বলতে পারি, না হলে আমরা আলাপ শেষ করব। ঠিক আছে, আমরা তাহলে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।